আপনি হয়তো এখনো কনফিউশনে আছেন আপনার পানির মোটরটি অটোমেটিক করে নেবেন কিনা। অন্যদিকে আমাদের হাজার হাজার কাস্টমার পানির মোটরকে অটোমেটিক করে তারা অনেক সুখে আছেন। আসুন জেনে নেই তারা আমাদের ডিভাইসটি ব্যবহারের পরে কি ফিডব্যাক দেয়। আমার নাম হলো ইঞ্জিনিয়ার এনামুল কাদের। হক, ব্যবসা করি। আমি শাহ মোহাম্মদ মাজারুল হাসান, আমার ডাকনাম লিপু। আমার নাম মোহাম্মদ আবু হানিফ। আমি শাহজালাল ইসলামী ব্যাংক উত্তর শাখার ম্যানেজার। আমার নাম নজরুল ইসলাম। আমার নাম হলো খন্দকার সুলতান আহমেদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোশাররফ হোসেন টিপু। আমি মোহাম্মদ আবু সাইদ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সোহেল ইকবাল। আসসালামু আলাইকুম, আমি অবসরপ্রাপ্ত সামরিক অফিসার মাসুদুর রহমান বলছি। মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমার নাম মোহাম্মদ আফজালুর রহমান। আব্দুল হক। আমার নাম আনোয়ার হোসেন শহীদ। জি, আমার নাম মোহাম্মদ রাফি চৌধুরী। আমার নাম মোহাম্মদ বাচ্চু চৌধুরী, ডাকনাম সানি। আমার নাম ইমখান হোসেন। আমার নাম মঞ্জুর মাহমুদ। হ্যাঁ, আমার নাম আবু মোহাম্মদ শাহরিয়ার। আমি মোহাম্মদ সাইদ আলম হৃদয়। আমি ইঞ্জিনিয়ার প্রদীপ তরফদার, এনার্জি প্যাকে এজিএম হিসেবে কর্মরত। আমি আসলে একটু আধুনিকতা পছন্দ করি, একটু শৌখিন মানুষ, ঘুরতেও ভালোবাসি। আমার নাম হলো মোহাম্মদ জাহিদ হাসান। আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। আমি সৈয়দ আরাফাত হোসেন রাসেল। আমি রাকিব আহমেদ। আমার নাম হলো ইঞ্জিনিয়ার এনামুল কাদের। এবং কিন্তু একটা বাড়ি নির্মাণ করা যতটুকু না কঠিন, তার চেয়ে এইটার পরিবেশ সুন্দর রাখা এবং এটাকে মেনটেন করা আরো অনেক কঠিন। তো আমি অনেক ক্ষেত্রেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। তো বিএসটি আমাকে প্রথমে একটা প্রপোজ করলো, তারা যে এখানে আপনার স্যার মোটর করতেছেন, সেটা যদি সবসময় হয়, আমরা যদি অটো কন্ট্রোল হয়, সেটা যদি আপনার পানি, তাইলে পানিরও কোনো অপচয় হবে না এবং আপনিও সার্ভিসটা পাবেন, আপনার কোনো একটা ম্যান পাওয়ারও এখানে লাগবে না। আমি দেখলাম ওদের প্রস্তাবটা খারাপ না, তো সেই হিসাবে আমি পরীক্ষামূলকভাবে আমার এটা লাগিয়েছি। তো আলহামদুলিল্লাহ, তারা যেটুক সার্ভিস দিয়েছে তাতে আমি সন্তুষ্ট। তাদের যে গ্যারান্টি ওয়ারেন্টিকালীন যে সময় ছিল 2 বছর, সেটা কিন্তু নির্বিঘ্নে এটা হয়েছে, কোনো অসুবিধা হয় নাই। যাই হোক, তারপরে আমি মনে করি এই ডিভাইসটা মানুষের, বিশেষ করে আমাদের যেখানে রেসিডেন্সিয়াল বাড়ি যেগুলো আছে বা কমার্শিয়াল বাড়ি আছে, সেখানে এটা খুব কার্যকরী হবে। এখানে অ্যাট দ্য সেম টাইম এটা আমি মনে করি যে তারা এখানে কোনো একজন ম্যান পাওয়ারের কোনো এঙ্গেজমেন্ট লাগে না, প্লাস এটা একটা অটো সার্ভিস দেয় এবং কোনো পানিরও অপচয় হয় না। আমরা ওনাদের এটা লাগানোর পর থেকে আমার কিন্তু আর ওভারফ্লোর সমস্যা যেটা হয়তো আগে প্রায়শ দেখা যেত যে মোটর ছেড়েছে তো ওভারফ্লো হচ্ছে, পানির প্রচুর অপচয় হচ্ছে, সেটাও হবে না। তো এটা একটা ভালো দিক। আমি পরামর্শ দেব যে যারা আছেন রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল বাড়ি মালিক যারা আছেন, তারা এটা নিয়ে চিন্তা করতে পারেন এবং এটা লাগাই নিতে পারেন। আমি রাকিব আহমেদ। আমি পেশায় এক্সপেক্টর কানেকশন কোম্পানির একটি বাড়িতে ম্যানেজারের দায়িত্বে আছি। বিএসটি কন্ট্রোলার লাগানোর পরে আমার বিদ্যুৎ ও পানির অপচয় একেবারেই নেই। আমি বিএসটি লিমিটেডকে এই ডিভাইসটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের আমি উত্তরোত্তর আরও সাফল্য কামনা করছি। আমি ভবিষ্যতে তারা আরও ভালো সার্ভিস দেখ এবং সেইভাবে আমি মনে করি যে এইটা আরও উত্তরোত্তর সাফল্য লাভ করুক, এটা আমার প্রত্যাশা থাকবে ইনশাল্লাহ। হক, ব্যবসা করি। আমি ফরেন বুকস ম্যাগাজিনের ব্যবসা করতাম। বিএসটি পাম্প কন্ট্রোলার এটা একটা ভালো জিনিস। যদি সুযোগ থাকতো আমি এটা বিভিন্ন জনকে জানাতাম, অ্যাডভার্টাইজ করতাম যাতে নেওয়া যায়। এটার দামও কম, এটা ঝামেলা মুক্ত। পানি নাই, কখন পানি থাকবে, কখন পানি উঠাও, এসব নাই। পানি না থাকলে অটোমেটিক উঠে যাবে। আমি লাগাইছি গত 2 বছর আগে, কিন্তু এই পর্যন্ত কোনো ট্রাবল নাই, খুব ভালোভাবে চলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমি শাহ মোহাম্মদ মাজারুল হাসান, আমার ডাকনাম লিপু। আমি রাউতি বিল্ডার্স গ্রুপে চাকরি করি। প্রথমত যে পানির পাম্প ব্যবহার করতাম আমার বাড়িতে, নর্মাল পেড্রোলো, এগুলো পানি পাম্প দিয়ে পানি উঠাইতাম। আস্তে আস্তে একদিন অ্যাড দেখলাম আপনাদের বাণিজ্য মেলায়, বিএসটি এর একটা অ্যাড দেখলাম। সেখানে বললো যে অটোমেটিক পাম্প কন্ট্রোলার। তখন আমার মনের মধ্যে একটা কিউরিওসিটি জাগলো যে আমি যে কেয়ারটেকারকে রাখছি বা আমি নিজেও মাঝে মাঝে এই পানির পাম্প উঠানো আমার জন্য নিচে যেতে হয়, আবার আসতে হয়। আবার এমন হয়ে গেছে যে ট্যাঙ্কি ওভারফ্লো হয়ে পানি পড়তেই আছে। এতে আমার বিদ্যুৎ অনেক অপচয় হচ্ছিল, পানিও অপচয় হচ্ছিল।
পরে এইটা একটা জিনিসটা আমরা যখন জানতে পারলাম তখন আমি এটা কিনে নিলাম। এটা ব্যবহারে বাংলাদেশে বাধ্যতামূলক করা উচিত, কারণ এটা সময়ও বাঁচায় এবং পানি অপচয় কম হয়। বিএসটি টেকনোলজি লিমিটেডকে শুভকামনা এবং ধন্যবাদ। এটা মনে করলাম যে এটা অত্যন্ত একটা আধুনিক জিনিস, এবং লাগার পরেই আমি এটার রেজাল্ট আস্তে আস্তে পেতে শুরু করলাম। এখন আর আমাকে আমার ভাড়াটিয়ারাও কোনোদিন আমাকে ফোন করে বলে না যে স্যার পানি নেই, বা কেয়ারটেকারও কেউ বলতে বলে না যে পানি নাই কেন। অটোমেটিক ফুল একদম নিরবিচ্ছিন্ন 24 ঘন্টা আমার ভাড়াটিয়ারা পানি পাচ্ছে। এতে আমাকে খুব ভালো লাগে যে কোনো ভাড়াটিয়াকে আমি নিজে থেকে জিজ্ঞাসা করি কি পানির কোনো সমস্যা আছে, বলছে না না ভাই কোনো সমস্যা নেই। এটা এই যে একটা টেকনোলজি, এত সুন্দর একটা টেকনোলজি নিয়ে আসছে বিএসটিআই, যে আসলে নিশ্চিন্তে আমি ঘুমাইতে পারি। এখন আমার মোটর ছাড়তে হয় না, পানি কখন আসবে না আসবে সেটা আমাকে সম্পূর্ণ নিশ্চিন্ত আমি আর কি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পানিটার যে একটা কত গুরুত্বপূর্ণ, মানে অল টাইম পানি পাচ্ছে আমার ভাড়াটিয়া। এর জন্য আমার বাসা থেকে যারা উঠছে এই যে কেউ আর যেতে চায় না আমার বাসা থেকে। আমি সত্যি খুব এটা নেওয়ার পর থেকে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে খুবই সুন্দর একটা জিনিস। আমার নাম মোহাম্মদ আবু হানিফ। আমি শাহজালাল ইসলামী ব্যাংক উত্তর শাখার ম্যানেজার, ইবিপি এই ব্রাঞ্চে আছে। বিএসটির যে প্রোডাক্ট পানির পাম্প কন্ট্রোলার, এটা আমি ইউজ করতেছি 2020 সাল থেকে। এটা সময় সেভ করে, এনার্জি সেভ করে এবং পানিরও সেভ হয়, নিরাপদ থাকে। আমাদের ইলেকট্রিসিটি বিলও কম আসে অবভিয়াসলি। সকলের জন্য এটা আমি মনে করি প্রত্যেক বাড়িতে এই প্রোডাক্টটা থাকা দরকার। বিএসটির জন্য শুভকামনা। আমার মজার ব্যাপার হচ্ছে কি, আমার বাসায় ওই সিকিউরিটি গার্ড অনেকে রাখে, সিকিউরিটির জন্য রাখছে। আমার বাসায় আমি সিকিউরিটি গার্ড রাখিনি। এই পানির পাম্পটা লাগার পরে সিকিউরিটি গার্ডকে সরাই দিছি। এখানে আমার 10,000 টাকা সেভ। এই যে প্রত্যেকটা বাড়িওয়ালাকেও আমি এখন বলছি যে তোমরা এই পাম্প কন্ট্রোলটা লাগাও। আমার আশেপাশে ওই মিন্টু সাহেব আছেন, জাফর সাহেবের বাসা আছেন, ওই যে মনীষ ভাই আছে, শিলন ভাইয়ের বাসা আছে, এই পাশে 9 তলা বিল্ডিং আছে, তাদেরকেও বলছি এই যে পাম্পটা লাগানোর জন্য। তাতে সময় এবং অর্থ দুটোই সেভ হবে, পানি সম্বন্ধে কোনো চিন্তা করতে হবে না। খুবই ভালো জিনিস এই জিনিস। আমার নাম নজরুল ইসলাম। আমি লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউম ওয়ার্কস লিমিটেডের একজন পরিচালক। আমি একটু আধুনিকতা পছন্দ করি, তাই আমি এবং আমার ওয়াইফ আমাদের ছাদটা একটু বাগান করেছি, যেটাকে ছাদ বাগান বলে। এখানে অনেক ফুল এবং ফলের গাছ আছে। আমার ওয়াইফ শখ করে অনেক কবুতর। বিএসটি টেকনোলজির আমি একটা বিজ্ঞাপন ফেসবুকের মাধ্যমে দেখতে পারি, এবং তখন আমি প্রায় এটা 2 বছর আগে আমি এটা আমার বাসার। বিএসটি টেকনোলজিটা অত্যন্ত আধুনিক এবং যুগোপযোগী। এটা আরো দিন দিন প্রসারিত হোক। খুবই ভালো একটা জিনিস করেছে আমাদের বাড়িওয়ালাদের জন্য। এটা দিন দিন ভালো পজিশনে যাবে আমি আশা রাখি। এবং আমি ব্যক্তিগতভাবে সবাইকে অনুরোধ করব, ঢাকা শহরে যে বাড়িওয়ালা আছেন বা বাংলাদেশে যে বাড়িওয়ালা আছেন, আপনারা এই বিএসটি পাম্প কন্ট্রোলটা স্থাপন করে দেখবেন, আপনাদের অর্থ এবং পানি থেকে নিশ্চিন্ত আপনারা থাকতে পারবেন। ধন্যবাদ বিএসটিকে, ভালো থাকবেন। পানি ট্যাঙ্কে এই অটো মেশিনটা ওদের আমি লাগালাম, এই পর্যন্ত খুব ভালো সার্ভিসই পাচ্ছি। এবং ওনারাও মাঝে মাঝে ফোন করে এই পাম্প অটো মেশিনের খোঁজ খবর নেয়, এবং ওনাদের সার্ভিস খুব ভালো। কোনো কিছু অসুবিধা হলে ওনারা সাথে সাথে এসে ঠিক করে দেয়। আমি আসলে আমার ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ব্যস্ত থাকি, এবং ওনাদের প্রোডাক্টটা খুব ভালো, তাই আমি ওনাদের প্রোডাক্ট আমি প্রচার করতাম, কিন্তু ব্যস্ত থাকার জন্য। আমার নাম হলো খন্দকার সুলতান আহমেদ। মধ্যপাইকপাড়া, মিরপুর মধ্যপাইকপাড়া আমার বাড়ি, 6 তলা বাড়ি। আমি বিএসটির মানে এই পাম্প কন্ট্রোলারটা দেখেছি ফেসবুকের মাধ্যমে, এবং এটা ফেসবুকের মাধ্যমে দেখার পরে ওনাদের সঙ্গে যোগাযোগ করি এবং ওনারা আমাকে লাগিয়ে দিয়ে যায়। এটা অ্যারাউন্ড 3-4 বছর হচ্ছে লাগানোর পরে। আগে তো আমার অনেক কষ্ট হতো, ভাড়াটিয়াদেরকে পাম্প ছাড়তে করতে, তারা আসতো, আমি আসতাম, পানি শেষ হয়ে যেত, করতো বিভিন্ন ধরনের হ্যাসেল আমাকে। তো এখন আল্লাহর রহমতে বিএসটির যে পাম্প কন্ট্রোলটা লাগানোর পরে আমি কখন যে মানে এইটা এই সমস্ত মানে যে পাম্প ছাড়ার এবং করার যে প্যারেশানিটা আমার কাছে এখন মোটেও মানে হচ্ছে না, এবং সুন্দরভাবে আমার মানে মনেই পড়ে না যে কখন আমি করছি। তো সেই জন্য আমি বিএসটি পাম্প কন্ট্রোলারকে ভালো লাগার পরে, এবং আমার এলাকার মধ্যেই আমার এখানে মাদ্রাসায়
শাহ সাহেবনগর মাদ্রাসায় এবং ওই যে মসজিদে, ওই যে ফ্ল্যাটে এবং বিভিন্ন জায়গায় 8-10টা আমি এটা করেছি, কিন্তু আল্লাহর রহমতে কোনো জায়গা থেকেই মানে কোনো খারাপ রেজাল্ট। আদারওয়াইজ তাদের এই পাম্প কন্ট্রোলারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং অদ্যাবধি আমার কাছে চলতেছে এবং আমার পাম্প ছাড়া এবং বন্ধ করার কোনো টেনশন আর নাই। ওটাই আমার বিএসটি পাম্প কন্ট্রোলারের মাধ্যমেই হচ্ছে। আমি ওনাদের অটো মেশিনটা লাগিয়েছি, এই পানি আমার অপচয় হতো খুব, এবং আমার যা সিকিউরিটি গার্ডরা যারা পাম্প ম্যান করতো তারা ছেড়ে হয়তো ঘুমিয়ে থাকতো, অনেক পানি পড়ে যেত এবং বিল অনেক বেশি আসতো। তাই আমি ওই ওনাদের একটা দেখে আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করি এবং আমার বাসা আমি এটা লাগিয়েছি। প্রায় 2 বছর হয়ে গেছে। এখন আমার চিন্তা মুক্ত থাকি, আমি পানি কখনো শর্ট হয় না। হ্যাঁ, আমার এই ছাদ বাগানটা তো আপনারা দেখলেন, আমি এই মেশিনের দিয়ে পানি উঠে এই ছাদ বাগানটা পানি যথেষ্ট পরিমাণ দিতে পারি, কোনো অসুবিধা হয় না। আমি বিএসটিআই টেকনোলজিকে ধন্যবাদ দিচ্ছি এরকম একটা প্রোডাক্ট বাজারে আনার জন্য, এবং ওনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং সুপ্রতিষ্ঠিতভাবে আরো ব্যবসা বাণিজ্য করতে পারে, এই আমি কামনা করছি। বিএসটিআই টেকনোলজিকে আমার পক্ষ থেকে শুভকামনা রইল। ধন্যবাদ। অবশ্যই এটা দেওয়ার সবাই প্রয়োজন, এটা সবাইকে নিলে এটা তাদের জন্য, এবং দামও আমার মতো খুবই একটা বেশি না, এবং দাম অনুপাতে এটা সার্ভিসটা অনেক বেশি, এবং আমাদের মানে হ্যাসেল ফ্রি সার্ভিস, এটা হ্যাসেল ফ্রি সার্ভিস, এবং প্রত্যেকটা বাড়িওয়ালা এটা নিলে তারা, আমার মনে হয় তারা উপকৃত হবে, যেহেতু আমার রেফারেন্সে 10-12টা পাম্প কন্ট্রোলার এখানে আছে এবং কারো কোনো মানে এ পর্যন্ত কোনো নেই, অভিযোগ নাই, সবাই উপকৃত হচ্ছে। আমার এই প্রোডাক্টটা করেছে হলো বিএসটি টেকনোলজি, এবং তাদের বিএসটি টেকনোলজিকে অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর প্রোডাক্ট আমাদেরকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোশাররফ হোসেন টিপু। তো বিএসটি আমি হলো একটা অটো পাম্প কন্ট্রোলার নিলাম, খুব ভালোই সার্ভিসটা পেলাম। আমার বাসা মিরপুর 6 নম্বরে, আমার 9 তলা বিল্ডিংয়ের জন্য আমি একটা পাম্পটা ক্রয় করলাম। তো সার্ভিস আমার খুব ভালোই লাগছে, আপনারাও নিতে পারেন, ঠিক আছে। আর হলো এটার আমি আরও বলতে চাই, এটার গুণগত মানটা হলো যে আমার পাম্পটা সেফ থাকবে। এটা হলো গিয়ে আপনার ভোল্টেজ কন্ট্রোলার, যদি অতিরিক্ত ভোল্টেজ হয়, এর কারণে আমি দেখলাম যে আমার বাসায় ভোল্টেজটা আপ ডাউন করতেছিল, সেক্ষেত্রে ওর পাম্পটা অটো বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার পাম্পের কোনো ক্ষতি হয় নাই। সেক্ষেত্রে আমি খুব স্যাটিসফাই, পাম্পটা না আপনারা নিতে পারেন। আর পরামর্শটা হলো যে আপনাদের সার্ভিসটার ব্যাপারে আমি বলতে চাই হলো যে সার্ভিসটা আপনারা একটু ভালো করার চেষ্টা করেন, কারণ আপনাদের অফিসটা উত্তরায়। হ্যাঁ, আপনারা যদি মিরপুরে কোনো অফিস হাফ অফিস নিতে পারতেন, সেক্ষেত্রে মিরপুরে আর আপনাদের অনেক গ্রাহক আছে, সেক্ষেত্রে হলে আপনারা আরো ভালো আমরা সার্ভিসটা পেতে পারতাম। আমার একটু সময় নিচ্ছে, একদিন পরে আমার সার্ভিসটা দিয়ে গেছে। সেক্ষেত্রে যদি সাথে সাথে আমাদের পানির ব্যাপার, তো পানিটা যদি সাথে সাথে আপনার সার্ভিসটা না হয়, সেক্ষেত্রে সবার ভোগান্তি আছে। সেক্ষেত্রে যদি মানে ইনস্ট্যান্ট যদি আপনি ওদিনকে আপনি সার্ভিসটা দেবেন, সেক্ষেত্রে আমি আরো খুশি হতাম। তবে আলহামদুলিল্লাহ আমি পরের দিনে আসছি। হ্যাঁ, অবশ্যই আমি এটা বলবো, একবারে নিশ্চিন্তে নিতে পারেন। নিশ্চিন্তে আপনার আপনি একটা হলে আপনার সময় সেভ, আপনার বিদ্যুৎ খরচ সেভ হয়, দারোয়ানের ভুলের কারণে আপনার পানি অতিরিক্ত খরচ হয়, সেক্ষেত্রে আপনি এটা বিএসটির জন্য শুভকামনা রইল। আমি মোহাম্মদ আবু সাইদ। আমি আমার নিজেরই একটা কোম্পানি আছে, শানাপ এন্টারপ্রাইজ। ওখানে আমরা 3 জন পার্টনার কোম্পানির, ওখানে সিইও হিসেবে আছি। আমি বিএসটি এর পাম্প কন্ট্রোলারের অ্যাডটা আমি ফেসবুকে দেখতে পাই প্রথম, তারপর ওখান থেকেই আমি ইচ্ছা পোষণ করি যে এই টেকনোলজিটা ইউজ করলে কেমন হয়। আমার বাড়িটাও নতুন, আমার বাড়িটার বয়স 3 বছর। তো ইউজ করে দেখলাম এটা ফ্যান্টাস্টিক, এটা আসলে যে কেউ ইউজ করতে পারে এরকম একটা প্রযুক্তি ইউজ করছে তারা। পানি উঠানোর জন্য কোনো চিন্তা ভাবনা করতে হয় না, একবার নিশ্চিন্তে থাকা যায়। আদারওয়াইজ একটা লোক লাগে পানি উঠানোর জন্য, টাইমিং ঠিক করার জন্য, কখন লাগবে কখন লাগবে না। ভাড়াটিয়াদেরও বিভিন্ন কমপ্লেন থাকতো আগে, যেটা এখন আর নাই। এখন মাশাআল্লাহ ফ্যান্টাস্টিক ওয়েতে চলতেছে আমার বাড়ির পানির সিস্টেমটা। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সোহেল ইকবাল। আমি পল্লবীতে থাকি, একটা প্রাইভেট ফার্মে আমি চাকরি করতেছি অ্যাজ এ ফ্যাসিলিটিস ম্যানেজার। তো এটা হলো আমার বাসা।
আর যেটা হলো যে আমি উনিদের ডিভাইসেস বছরের উপরে হয়ে গেছে আমি ইউজ করতেছি। তো দেখা গেছে যে আগে যে একটা প্রায় হতো যে আমাদের অনেক পানি ওয়েস্টেজ হতো, বাট আলহামদুলিল্লাহ এই ডিভাইস লাগানোর পরে এখন কোনো পানি ওভারফ্লো করে না আর টাইমলি বন্ধ হয়ে যায়। আগে যে একটা ছিল যে একজন কন্টিনিউয়াসলি মনিটর করা লাগতো যে পানি কতখানি উঠতেছে, আবার বন্ধ করা লাগতো। তো সেই ঝামেলার থেকে এখন মুক্তি হয়েছে। তো এখন আমরা নিশ্চিন্তায় আমাদের পানি অন অফ হচ্ছে, ওয়েস্টেজও অনেক কমে গেছে আর কি। সেই হারে আমাদের বিলও কমে গেছে আর কি, ইলেকট্রিসিটি বিল প্লাস পানির বিলটাও কমে গেছে। যেটা হলো এই ডিভাইসেস বেশ অনেক অ্যাডভান্টেজ আছে। আর আমি যেটা রিকমেন্ড করব যে যে সময়ে আপনারা বাসা তৈরি করবেন তখনই একটু এই ডিভাইস নেওয়া উচিত আমার যেটা মনে হয়। যেরকম আমি আগে বলছি যে না, এটা দিয়ে যেরকম একটা সময় আমাদের অনেক সময় সেভ হয়, ম্যান পাওয়ার সেভ হয়, ইলেকট্রিসিটি পানিটাও সেভ হয়। থ্যাংক ইউ জানাবো বিএসটিআই কোম্পানিরে, তারা যে এই একটা নতুন একটা ডিভাইস তৈরি করছে যেটা আমাদের ডে টু ডে লাইফের একটা পার্ট হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ বিএসটিআই, থ্যাংক ইউ। এখানে আমি সহ 10টা ইউনিট আছে, তো 10টা ফ্যামিলি আছে। তো 10টা ফ্যামিলির যে পানির যে প্রবলেমটা যেটা আগে হইতো, এটা পাম্পটা এই টেকনোলজিটা ইউজ করার আগে যেটা হইতো, যেটা পানি এই সকাল নাই বিকাল নাই পানি শেষ, পানি ছাড়তে হবে, এই করতে হবে এই করতে হবে, তো একটা বাড়তি একটা পেরেশানি থাকতো। যে কোনো জায়গায় বাইরে যাওয়ার আগে একটা পেরেশানি থাকতো যে পানি কি আছে কি নাই, আবার চেক করো, আবার বিভিন্ন রকম সমস্যা হইতো। তারপরে পানির কারণে অনেক সময় ভাড়াটিয়ারা এদিক ওদিক চলে যাওয়ার চিন্তা ভাবনা করতো, যেটা এখন আর কোনো রকমই কোনো সমস্যা নেই, এখন তারা স্যাটিসফাইড। এখন পানির ব্যাপারে আমার ভাড়াটিয়াদের সাথে মোটামুটি কথা হয় না বললেই চলে। আসসালামু আলাইকুম, আমি অবসরপ্রাপ্ত সামরিক অফিসার মাসুদুর রহমান বলছি। বর্তমানে আমি এখন শাইনিজ গ্রুপের অধীনে ঢাকা ইপিজেডে ইলকোয়াং কোম্পানিতে এজিএম অ্যাডমিন এবং অপারেশন হিসেবে আছি। অ্যাকচুয়ালি আমি আমার বাবা মার কথা দিয়ে আমি শুরু করব। তাদের বয়স হয়েছে, তাদের জন্য সময় দিতে হয়। আর বাবা মা বেসিক্যালি দোতলায় থাকে আর আমি থাকি 3 তলায়। তো সবসময় ঢাকা থেকে ইপিজেডে এসে যে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যে বাসায় পানির মিটার কোথায়, মানে ট্যাঙ্কিতে কতটুকু পানি আছে বা উপরে কতটুকু আছে। মেইনলি বাবা মার একটু সুখের কথা চিন্তা করে আমি বিভিন্ন জায়গায় শুনেছি যে এই ধরনের মানে প্রোডাক্ট বাজারে লঞ্চ হয়েছে। আমি কনফিউজ ছিলাম যে কোনটা নিতে পারি। বাট আমাদের অফিসের যে টেকনিক্যাল উনি হচ্ছে টেকনিক্যাল যে জিএম আছেন, তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে একটু সাজেস্ট করেন। তখন সে বিএসটি টেকনোলজিসের এই প্রোডাক্টের কথা আমাকে বললেন। বলার পরে আমি তাদের সাথে কোয়ারি করে আমি আমার যেটা মানে রিকোয়ারমেন্টস তা আমি মনে হয় যে ফুলফিল করতে পারবে বিধায় আমি এখানে অর্ডার করি। আমার মনে হয় যে প্রত্যেকটা বাড়ির মালিকই এটা ইউজ করতে পারে এবং নিশ্চিন্তে থাকতে পারে পানি ব্যবহারের ক্ষেত্রে। পানি ব্যবহারের ক্ষেত্রে আর কোনো তার দুশ্চিন্তা করতে হবে না, বা পানির কারণে যে কোনো ভাড়াটিয়ার বা নিজেরও কোনো কারণে কোনো সমস্যা হবে, একটা ইমার্জেন্সি মুহূর্তে পানি নাই, এই সমস্যাটা আর ফিল করতে হবে না। এটা যেটা এই টেকনোলজিই এই দায়িত্ব নিয়ে নিছে। তো এটা যে কোনো বাড়িওয়ালা ইউজ করতে পারে, আমার মনে হয় সবারই ইউজ করা উচিত। এই টেকনোলজি লাগানোর পরে ওনারা 2 বছরের ওয়ারেন্টি দেয়, ওয়ারেন্টি গ্যারান্টি যাই বলেন আপনি, ওনারা দেয়। আমি একবার প্রবলেমটা ফেস করছিলাম এবং আমি রাতটা ফেস করছি, সকালবেলায় তারা আমার মেশিনটা চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, তো তারপর থেকে আর লাস্ট 1 ইয়ার আমি আর কোনো প্রবলেম ফেস করি নাই। তো আমার মনে হয় যে তাদের সার্ভিসও ফ্যান্টাস্টিক। পরিশেষে আমি বিএসটি টেকনোলজি লিমিটেডকে আমি ধন্যবাদ জানাই। তারা এরকম একটা প্রযুক্তি মার্কেটে নিয়ে আসার জন্যে অ্যাকচুয়ালি ফ্যান্টাস্টিক। ধন্যবাদ বিএসটি টেকনোলজিকে। ডেফিনেটলি আমি অনেক সুবিধাই পাচ্ছি। আমার বাবা মাকে এখন কষ্ট করে উঠে পানি চেক করতে হচ্ছে না। তো কাজের যে মহিলা আমাদের বাসায় আছে তাদের উপর আমাকে ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না। তারা কখন আসবে, কখন তারা চলে যাবে, বা বাসায় কে আছে কে নেই, বা ছুটির সময় কেউ বাহিরে গেল, বা মানে আমরা বাহিরে সবাই চলে গেলাম,
পানি কে ছাড়বে, ভাড়াটিয়ারা পানি পাবে কি পাবে না, এই নিয়ে আমাকে কোনো টেনশন করতে হচ্ছে না। আই এম ফ্রি অফ টেনশন। সার্ভিস আলহামদুলিল্লাহ আমি ভালো পাচ্ছি। এখানে তারা একটা লেভেল সেট করে দিয়েছে। বিএসটি কোম্পানি আমাদেরকে এখানে একটা লেভেল সেট করে দিয়েছে। পানির মানে উপরের ট্যাঙ্কিতে কতটুকু থাকতে হবে পানি। মোহাম্মদ আবুল কালাম আজাদ, ব্যাংকে ছিলাম, রিটায়ার করেছি 2019-এ। প্রোডাক্টটা আসলে আমি ইউটিউবেই দেখেছিলাম, তো দেখে আমি আপনাদের সাথে যোগাযোগ করেছি। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে এটা কনভিনিয়েন্ট হবে মনে হয়। বেদনাদায়ক কাজ, প্রতিদিনই মোটর ছাড়া, আবার ওইটাকে মনিটর করা, ঠিকমতো পানি উঠলো কিনা, কতটুকু উঠলো, এগুলো কি আসলে খুব কিন্তু প্রতিদিনের একটা কাজ। আসলে আমাদের পক্ষে তো আসলে এগুলা মানে মেনটেন করা সম্ভব না। এই জন্যই এরকম একটা কম্পোনেন্ট আমাদের দরকার ছিল আর কি। তো আমি এটা দেখলাম, দেখে পরে আমি ওদের যোগাযোগ করলাম, ওরা এসে লাগাই দিয়ে। সেই লেভেল এবং লোয়ার ট্যাঙ্কিতে কতটুকু পানি আসলে তারপর এটা চালু হবে অটোমেটিক, ফুললি অটোমেটিক। ইটস এ অটোমেটিক থিং এন্ড আই থিংক দেয়ার ইজ নো প্রবলেম ইন ইনস্টলিং ইচ মেশিন। আমি কোনো আমার ব্যক্তিগত কোনো মেসেজ আপনাদেরকে দিব না, বাট আমি আপনাদেরকে একটা ইনসিডেন্টের কথা বলবো। জাস্ট ফিউ ডেজ ব্যাক, মানে 2 থেকে 3 মাস আগে তো আমি এটা ইনস্টল করেছি, তারও প্রায় 3 মাস আগে বাসার মোটরে পানি উঠছিল না। আমার ছোট ভাই যে তখন ওই নিচের মোটরে পানি ঢালতে হয়, পানি ঢালার পরে সুইচ অন করতে হয়। হ্যাঁ, এটা তো আসলে আমাদের একটা এটা একটা খুব প্রয়োজনীয় জিনিস, যেটা আসলে আমার জন্য খুবই প্রয়োজনীয়। কারণ আমাদের মতো লোক যারা আসলে ওইভাবে। আমার ইমিডিয়েট ছোট ভাই, হি ইজ রানিং 41। সে নিচে গ্রিলের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে পানি ঢালতেছে, ঢালার পরে যখন সুইচ অন করতে যায় তখন সেখানে আননোন কারণে মোটরের মধ্যে বডি মানে ইলেকট্রোলাইজড হয়ে গিয়েছিল, এবং যার ফলে ওকে ইলেকট্রিক শকটা করে। ওর পক্ষে সম্ভব ছিল না হাতটা টেনে বের করা। শুধু আমরা একটা আওয়াজ পেয়েছিলাম ওর মুখ দিয়ে, যে কিছু একটা আওয়াজ, গোঙানির মতো আওয়াজ। সেই আওয়াজ শুনে আমরা উপর থেকে মোটরটা বন্ধ করি। যদি আমরা সেটা না করতাম তাহলে আজকে আমি আমার ভাইকে পেতাম না। আমার ভাই বলতাম যে হয় আমার মরহুম একটা ছোট ভাই ছিল। তো এই পানি নিয়ে সমস্যা অনেক ধরনের হতে পারে। সার্ভিসের লোক নাই, তাদের জন্য এটা একটা বড় একটা ভালো যে কখন পানি ছাড়তে হবে, কখন করতে হবে, এটা আসলে মেনটেন করা নিজেদের পক্ষে খুব খুব ডিফিকাল্ট। সেই জন্য এরকম একটা মেশিন থাকলে আমার আর চিন্তা করতে হয় না যে কখন পানি ওঠানো হলো। তো মেশিনটা নট ব্যাড অ্যাট অল। টঙ্গীতে থাকি, আমাদের জন্য মানে এই সার্ভিসটা আপনাদের কাছে নেওয়াও খুব কঠিন। তো এখন পর্যন্ত সমস্যা সার্ভিস দিয়েছেন। তো আমার কাছে মনে হয় যে মেশিনটার কোয়ালিটি নট ব্যাড, মানে আসলে আরো কোনো কম্পোনেন্ট, আরো কোনো কোম্পানি আছে কিনা আমি জানি না, তবে এটার গুণগত মান একেবারে খারাপ না। মানে এখন পর্যন্ত আমি তো ভালো সার্ভিস পেয়েছি নেওয়ার পর থেকে। এটা একটা অটোমেটিক থিং। আপনাকে বা সবাইকে আমি মনে করি আমাদের সবাইকে এই হ্যাসেল থেকে, ইলেকট্রিকের যে ঝামেলা, এই পানির মিটার চেক করা না করা, এইসব ঝামেলা এগুলো থেকে আমাদেরকে ফ্রি রাখতেছে। উই আর হ্যাপি। এখন আপনারাই জাজ করে নেবেন এটা আপনার প্রয়োজন কি প্রয়োজন নয়। যার যার দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমার দৃষ্টিভঙ্গিতে আমার কাছে ইট ইজ এসেনশিয়াল পার্ট অফ মাই ফ্যামিলি। এটা আমার ফ্যামিলির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। এখন বাকি সবাই আপনারা চিন্তা করে দেখবেন আমার কথার সাথে আপনারাও যদি এরকম সিচুয়েশন ফেস করে থাকেন তাহলে আপনারা অবশ্যই এটা মনে করবেন এটা আপনাদের জন্য প্রয়োজন। আর ব্যবহার করলে আমি আশা করি যে আপনারা সবাই বুঝবেন যে ইট ইজ গুড থিং। সায়েন্স আমাদেরকে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে। এটার গুড ইউজটাকে যে নিতে পারেন, ইট ইজ এ গুড থিং। ডেফিনেটলি দেয়ার ইজ নো ডাউট অফ দ্যাট। না, এখনো আসলে এটা যারা নিবে আমার মনে হয় যে এটা সবারই, মানে যারা অ্যাফোর্ড করতে পারবে, যাদের 5 তলা 6 তলা 7 তলা যাদের আছে, তাদের তো অবশ্যই এটা নেওয়া উচিত, কারণ তারা নিশ্চয়ই এটা অ্যাফোর্ড করতে পারবে। আর এমনি একটা অ্যাফোর্ড করতে পারবে যারা মানে মানে বিত্তশালী আছেন, তারা এটা নিলে আমার মনে হয় অনেকটা সুবিধা হবে। কারণ পানি অনেক সময় দেখি আমরাও রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সময় দেখি মসজিদ, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানে বিল্ডিং থেকে পানি পড়তেছে, তাদের কোনো খবর নাই। তো এই অন্তত এটা হবে না, এটা রেগুলার বেসিসেই তো হয়। রেগুলার বেসিস দিয়ে চিৎকার করে বলতে হয় আমাদের, এ ভাই এটা পানি বন্ধ করেন, পানি ছেড়ে রাখছেন। এই যে জিনিসগুলো, এগুলি তো আসলে এই জিনিসগুলো সবারই দরকার। আমার কাছে যারা বলে আমার সাথে বিভিন্ন সময়, আমি কিন্তু তাদেরকে এই সমস্ত মেশিনের কথা সাজেস্ট করি। আসলে মানুষ মনে করে কি যে আসলে ওই যে 500 টাকা দিয়ে 800 টাকা দিয়ে পাওয়া যায়, ও একটা নিয়ে রাখলো, ওইটা যে এবার কতটা হ্যাসেল এটা কিন্তু বোঝে না। মানে এটা আমার মনে হয় যে এটা নেওয়া খুবই খুবই জরুরি।
এটাই আমি বলতে চাচ্ছি। আমার আপাতত আপনাদের কমপ্লিট এই 3 মাস আমি ইউজ করেছি। 3 মাস ইউজ করার পরে আমি যেটা ফিল করেছি যে আমার এখন পর্যন্ত কোনো প্রবলেম আমি পাইনি। বরং আমি যখন এটা অর্ডার করেছি তার 24 ঘন্টার মধ্যে তারা এসে আমার বাসায় এসে ইনস্টল করে দিয়ে গিয়েছেন। সেটা রাত 10টা 10:30টার দিকে। প্লাস মাঝে মাঝে তারা আমাকে ফোন করে এটা সম্পর্কে, এটার সার্ভিস সম্পর্কে জিজ্ঞেস করেন যে এটা কেমন আছে, কি আসল বিষয়, যেটা আমি অন্যান্য অনলাইন সার্ভিস থেকে আমি এই ধরনের জিনিস আমি পাইনি। তো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ বিএসটি টেকনোলজিস, যে আপনাদের সার্ভিস এবং আফটার সেলস সার্ভিস আপনাদের সেবা অনেক ভালো। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে বিএসটি টেকনোলজিস এবং এর সমস্ত টিম মেম্বারের শুভকামনা করছি এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। আমার কাছে তো মনে হয় না, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ মানে এটা ভেরি মাচ চিপ। কারণ আসলে যেই সার্ভিসও আমাকে দেয় সেই তুলনায় কিন্তু চিপ। বিএসটি টেকনোলজি লিমিটেডের কোম্পানিকে খুব অসংখ্য ধন্যবাদ। তারা এরকম একটা ভালো একটা কম্পোনেন্ট আমাদেরকে দিয়েছে, তাই সেই জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ। এবং আগামী দিনে তারা যেন আরো ভালো এরকম আমাদেরকে আরো সার্ভিস দিতে পারে, সেই জন্য শুভকামনা রইল। আমি সৈয়দ আরাফাত হোসেন রাসেল। আমি ব্যবসা করি। আমি আপনাদের যে বিএসটি কন্ট্রোলার, এটা আপনাদের কাছ থেকে নিয়েছি আজকে দীর্ঘ প্রায় 3-4 বছর। আমি এটার মানে ব্যবহার করে আমার খুবই ভালো লাগছে এবং আমি মনে করি এটা সবার জন্য ভালো, আমার জন্য ভালো। এবং আমি মনে করতেছি এটা যদি সময় মতো একটু সমস্যা হয়। আমার নাম মোহাম্মদ আফজালুর রহমান। আমি অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশন অফিসার, বাংলাদেশ সেনাবাহিনী। এখন আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি। সময় প্রয়োজন ছিল যে পানি আমার মোটর চাললে ওভার হয়ে যাচ্ছে, আবার বন্ধ করার সময় অনেক সময় দেখা গেছে যে নির্দিষ্ট যে সময় বন্ধ করার কথা বন্ধ করতে পারি না, পানি ওভার হয়ে নিচে প্লাবিত হচ্ছে, উপরে ছাদ ভেসে যাচ্ছে। বিষয়টা নিশ্চিত করার জন্য আমার একটা ডিভাইস বা এরকম একটা অনুষঙ্গ দরকার ছিল আর কি। তো যাই হোক, আমি এটার ব্যাপারে জানতে পারলাম না, এটাও আমাকে মনে হয় এরকম একটা সাপোর্ট দিতে পারে। আমি ওয়েবসাইটে যে দেওয়া ছিল, নাম্বার দেওয়া ছিল, নাম্বারে রিং করি এবং ওনাদের সাথে কথা বলি। ওনাদের এটার কার্যক্ষমতা বা এটার কার্যকারিতা কি জানার পরে আমি আমার ইনস্টল করার জন্য ওনাদেরকে প্রস্তাবনা দেই। অল্প পরিসরে আর কি, অল্প টাকার ভিতরে আমি 2টা ডিভাইস নেই। এটা যান্ত্রিক জিনিস, এটা সমস্যা হতেই পারে। এটা লাগানোর আগে যেমন এটা টাইম টু টাইম পানি ছাড়া এবং পানির অপচয়, অনেক সময় দেখা গেল আমি পানি মানে ছেড়ে রাখলাম, আমার মনে নেই, আমি বন্ধ করতে পারলাম না, ঠিক আছে, দেখা গেল কিছু সময় অপচয় হলো, ঠিক আছে, আমার পানি অপচয় হলো, বিদ্যুৎ অপচয় হলো, নানানভাবে সমস্যা হয়। এরকম কোনো সমস্যা নেই যে আমার পানি ওঠানামায় কোনো সমস্যা হয় না। এটা যান্ত্রিক জিনিস হতেই পারে, সামান্য কোনো ত্রুটি হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে যদি সেবার মানটা থাকে তাহলে সেক্ষেত্রে আর কোনো সমস্যা আমার মনে হয় না। কিন্তু আমি ইউজ করতেছি দীর্ঘদিন ধরে, আমি ভালো পাচ্ছি। হ্যাঁ, আমি বলবো এটা আমার মনে হয় যারা সব কিছুতেই মানে চাচ্ছেন, মানে এই পাম্প ব্যবহার ক্ষেত্রে, হ্যাঁ, ডিজিটালাইজ মানে যদি চান তাহলে সেক্ষেত্রে এইটা সবারই ব্যবহার করা আমার মতে উচিত। যেহেতু আমি সার্ভিস প্রায় আজকে 4 বছর ধরে করতেছি, আমি ভালোই পাচ্ছি। সবাইকেই বলবো যে এটা ব্যবহার করার জন্য। আমি একটা হলো আমার ডিবের জন্য, আর একটা হলো উপরে পানি উঠানোর জন্য। আলহামদুলিল্লাহ, প্রথম একবার হয়তো আমার কারেন্টের কারণে একটু সমস্যা ছিল প্রথম দিকে, পরে দিয়ে এটাই দীর্ঘদিন আমি ব্যবহার করতেছি, তেমন কোনো রকমের সমস্যা হয় নাই, ভালো সার্ভিস পাচ্ছি। এবং এটা একটা মানে একটা পেনিক থাকতো আর কি, যে পানিটা কখনো উঠবে, রাতে 2টা পানির দরকার লোকজনের, ওই সময় তারা আমার পক্ষে সম্ভব না যে পানি ছাড়া। বাট অটোমেটিকলি সিস্টেমটা থাকলে পানি শেষ হয়ে গেলে উপরে থেকে নিচের থেকে পানি সেই ইনটেক করে দিল আর কি। আমার বাড়ি এটা 6 তলা, আর হলো ওই সামনে এটার সাথেই আর কি আমার আরেকটা সেকেন্ড পেজ, সেটারও কার্যক্রম। আমার বাড়ি 4 তলা। এখানে ইউনিট আছে আপনার প্রায় 16টা ইউনিট। আগে প্রতিদিন মিনিমাম 3-4 বার পানি উঠানো লাগতো। না, এখন আর আমার ওইটা হয় না। আগে পানি মিসইউজ হতো, বিদ্যুৎ মিসইউজ হতো, অনেক সমস্যা হতো। বিএসটি টেকনোলজিকে ধন্যবাদ এবং তাদের মঙ্গল কামনা করি।
এটা আমি ব্যবহার করতেছি, এটা আসলে বলবো আগে আমার যে জিনিসটা হইতো আমার ওয়াইফের সাথে বা আমার পরিবারের সদস্যদের বা আমার যে কাজের লোক থাকতো, ওরা টাইম মতো এটা দিতে পারতো না। আমাদের দেখা গেল যে আমার ভাড়াটিয়াদের পানির দরকার, নির্দিষ্ট টাইমের এটা পানি শেষ হয়ে গেছে, দিতে পারে নাই, আবার সুইচ অন করো অফ করো। কিন্তু এটা আনার পর থেকে এই ভোগান্তি থেকে আমি রক্ষা পেলাম। সেই হিসাবে বলা যায় এটা আমার একজন একেবারে অতন্ত্র প্রহরী হিসেবেই কাজ করে পানি আহ, উঠানোর জন্য এবং ভাড়াটিয়াদের সাপ্লাই দেওয়ার জন্য। একেবারে ঠিক যেমন একজন অতন্ত্র প্রহরী যেমন কাজ করে, ঠিক এটাও সেইভাবেই কাজ করে। যখন পানি শেষ হয়ে যায় তখন এটা পানি অটোমেটিকলি উঠে নিচের থেকেও এবং ইনটেকও হয়, এবং আমার যতটুকু প্রয়োজন তারপরে সেটা বন্ধ হয়ে যায়। আমার কোনো ওভার হয় না। ছাদ ওভার দিতে একটা বাড়ির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ছাদ। সেই ছাদটা রক্ষার জন্য আহ, পানি যদি সবসময় ছাদে থাকে তাহলে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটা যদি নির্দিষ্ট পরিমাণ করে দেওয়া যায় তাহলে আর পানি ওভারও হইতেছে না। আর এটার থেকে বড় নিষ্কৃতি পাওয়া গেল, প্লাস হইলো এই যে সবসময় একটা মেন্টাল টর্চার থাকে, বিশেষ করে যে পানিটা কখন ছাড়বো, কখন শেষ হয়ে গেল, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এটা ভালো একটা ডিভাইস। আমি ওভারঅল অন্যান্যগুলো দেখছি, তার তুলনা মানে আমি দেশের বাইরেও ছিলাম, তো সেই হিসাবে দেখলাম যে আমাদের এই প্রোডাক্টের মান যথেষ্ট ভালো। আমি আজকে প্রায় 1.5 বছর বা 2 বছরই হয়ে গেল প্রায় কাছাকাছি, এর ভিতরে তেমন একটা ট্রাবল পাইনি, আর এর ভিতরে আমার হাতও দিতে হয়নি। আমি রিটায়ার্ড অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার, বিমান বাহিনী থেকে অবসর নিয়ে আব্দুল হক। আসলে আমার ছেলে ওই এটার অর্ডার করছে, আমি জানি না সে কীভাবে এটা অর্ডার করছে, তবে তার মাধ্যমে আসছে, আমার ছোট ছেলের মাধ্যমে। এর আগে একটা ওই লোকাল ডিভাইস কাজ করছে অটোই, কিন্তু এটা মাঝে মাঝে ওই বন্ধ হয়ে যেত, আবার ওই এটা টাচ করলে অন হইতো, এই সমস্যা হচ্ছিল আর কি। আমার জানা মতো এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আজকে 2 মাস হয়ে গেল তো প্রায়। আমি মনে করি তাই, খামাখা বারবার অন অফ এটা দরকার আছে। আমরা তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়, কারেন্ট থাকলে এটা সমস্যা হচ্ছে না। জি আলহামদুলিল্লাহ। আমি যেহেতু নিজে ব্যবহার করছি, আমি ভালোই মনে করতেছি। আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে যাদের প্রত্যেক সময় অন অফ করতে হয় তাদের উচিত এটা নিয়ে নেওয়া, যাতে অটোমেটিকলি এটা অন হবে অফ হবে, এটা সাপ্লাই করবে। আমার মূলত প্রথম কথাই ছিল যে এটা অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করে, যে একটা ভোগান্তি প্রত্যেক বাড়িওয়ালাই জানেন যে পানি উঠানো এবং যথাসময় দেওয়া, এটা সে নিরসনের জন্য এসে ভালো ডিভাইস আর কিছু হয় না। যারা এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দরকার অবশ্যই যেন ডিভাইস ব্যবহার করে। শুধু এটা না, আমি করি যে কোনো ভালো প্রোডাক্টের ভিতরে এই ধরনের ডিভাইস। তারপরে স্পেশালি আমি যে প্রোডাক্টটা ব্যবহার করতেছি, আমি এটা যথেষ্ট সাপোর্ট পাচ্ছি। আমাদের দেশি প্রোডাক্ট হিসাবে এটাকে আসলে আমি সাধুবাদ জানাইতে হয়। আর এই যে এদের সাথে সংশ্লিষ্ট যারা কাজ জানে আমাদের দেশের জন্য, এটা একটা মনে করি আমাদের এই যে বিশেষ ধরনের যে একটা ভোগান্তি, এর থেকে পরিত্রাণ দেওয়ার জন্য যারা উৎপাদন করছেন এদেরকেও ধন্যবাদ জানানো উচিত, এবং অল্প টাকায় এরকম একটা ভালো প্রোডাক্ট। বিএসটি টেকনোলজিকে ধন্যবাদ এবং তাদের জন্য শুভকামনা রইল। আসলে এটা তো ব্যক্তিগতভাবে ডিপেন্ড করে, তবে আমি মনে করি আমার জন্য আলহামদুলিল্লাহ ঠিক আছে, এটা বেশি হচ্ছে না আর কি সার্ভিসটা। না, কারণ ফান্ড তো বাড়িয়ে থাকবে না, উচিত যাদের অ্যাবিলিটি আছে ক্যান পারচেজ, তারা দে শুড পারচেজ ইট, তারা কিনা উচিত তাদের। হ্যাঁ, হলে ভালোই হয়, তবে যেহেতু নিজস্ব পাম্প, এটার মেরিট ডিমেরিট সম্পর্কে আমার জানা নেই। যদি এটা কন্টিনিউয়াস সাপ্লাই করে, যেহেতু যদি এটা সাপ্লাই পানি হতো তো রিজার্ভ ট্যাঙ্কে পানি আসতো, এটা অটোমেটিক উঠে যেত ওখানে, কিন্তু যেহেতু এটা আন্ডারগ্রাউন্ড, তবে আমার মনে হয় ভালোই হবে আর কি। আমার নাম হলো মোহাম্মদ জাহিদ হাসান। আমার লোকেশন হলো বড় মগবাজার, ব্যাপারেগুলি, অলওয়েজ রেলগেট। আপনাদের ডিভাইসটা অ্যাকচুয়ালি আমি ফেসবুকের মাধ্যমে পাইছি। অনেক দিন যাবত দেখতে পরে চিন্তা করলাম যে এটা একটু দেখি কি অবস্থা, তো সেই মাধ্যমে পাইলাম। পারফরমেন্স বলতে অনেক ভালো পাইছি, অনেক সমস্যা নাই। এখন যে পর্যন্ত চালাইছি এই পর্যন্ত কোনো সমস্যা আমি পাইনি। লাগানোর আগে ঝামেলা পোহাইতে হইতো, যেমন বারবার নিচে আসতে হইতো, 3 তলার থেকে পানি ছাড়তে হইতো, আবার শেষ হইতো, আবার নামতে হইতো, আবার বন্ধ করতে নামতে হইতো, এটা বিরক্তর মতন ছিল। এখন বর্তমানে আর নামা ওঠা লাগে না, এটা অটোমেটিক চলে, অটো বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ অপচয় বলতে আগে দেখা গেছে আমার প্রথম চান্সে টাঙ্কি খালি হইলে দেখা যাচ্ছে 1 ঘন্টা চালাইতে হইতো, এখন আর সেভাবে চলে না, 16 মিনিট চলে,
16-17 মিনিট চলে, ফুল হয়ে আবার বন্ধ হয়ে যায়, আবার সারাদিন 2বার বা 3বার চলে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। আমি এই বাড়ির দায়িত্বে আছি। এই বাড়ি আমার স্যার জনাব ক্যাপ্টেন মোকাররম হোসেন, উনি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন, মাঝে মধ্যে আসেন। আর আমি এই বাড়ির ম্যানেজার হিসেবে আছি, দেখাশোনার দায়িত্ব আমার, সবগুলো আমি কন্ট্রোল করি। তো আমার স্যার একদিন আমাকে ফোন করে বলতেছে যে ইন্টারনেটে আমি সার্চ দিয়ে বিএসটি কোম্পানি নামে একটা ডিভাইস পাওয়া গিয়েছে, এটা পানির মোটরটাকে অটোমেটিক চালাবে, অটোমেটিক আবার বন্ধ হবে। আর তখনই আমার স্যার ফোন দিয়ে বিএসটি কোম্পানির লোকদেরকে পাঠায়, ওনারা আসার পর একটা ডিভাইস বসানোর পরে ইনশাল্লাহ এখন আর কোনো সমস্যা নাই। আর পানির ট্যাঙ্ক অটোমেটিকলি ভরে, আবার অটোমেটিকলি চালু হয়। জি জি, অবশ্যই এটা সাজেস্ট করার মতনই প্রোডাক্ট, কারণ এটা দিলে একটা বিদ্যুৎ সাশ্রয় হবে, তাছাড়া যে ক্লান্তি দূরটা হবে, বারবার নামা ওঠা লাগবে না। মানে ঘরে কেউ না থাকলেও, বাচ্চারা থাকলেও জানি পানি সবসময় পাবে, টাঙ্কি নিয়ে কোনো ভেজাল থাকবে না। না না, প্রাইসটা রিজনেবল, আমার থেকে আর একটু কম নেওয়া হয়েছে, মনে হয় 200 টাকা ডিসকাউন্ট দিছিল, 5300 টাকার মতন নিছিল। আর 1 বছর পর, মানে 2 বছর পর যদি আবার নষ্ট হয়, সেটা অর্ধেক টাইমে দিয়ে আমার নিতে পারবো। বিএসটি টেকনোলজিকে ধন্যবাদ তাদের জন্য। আমাদের বাড়িটা টোটাল 9 তলা। আগে ভাড়াটিয়ারা মাঝে মধ্যে কমপ্লেন করতো যে আপনাদের পানি ঠিকমতো আসে না, আমরা পানি ঠিকমতো পাই না। তো ইনশাল্লাহ এই ডিভাইসটা বসানোর পরে আমরা এখন আর পানির কোনো সমস্যা নাই, 24 আওয়ার্স পানি পাচ্ছে, ভাড়াটিয়ারাও পাচ্ছে, আমরাও পাচ্ছি, কোনো রকম সমস্যা নাই। তো আমি আশা করব আমাদের মতো অন্যান্য ভাইরা যারা এই ভিডিওটা দেখবেন, তারাও বিএসটি এর একটা ডিভাইস লাগাবেন ইনশাল্লাহ, তখনই আপনারা দেখবেন বাস্তব পরীক্ষা করেন। বিএসটি কোম্পানি খুবই ভালো কোম্পানি, এবং আমরা যখন ওনাদেরকে ফোন করি কোনো সমস্যা হলে সাথে সাথে আসে, আমাদের কাজগুলো ওনারা ঠিকঠাক মতো করে দিয়ে যায়। আর ওনারা সবসময় ওনাদের নিজে থেকে খোঁজখবর নেয়, কি অবস্থা আছে, কি পজিশনে আছে, ওনারা দেখে আমাদের কাছে খোঁজখবর নেয়। যাক, ইনশাল্লাহ ভালোই আছে, ভালোই চলতেছে। আমার স্যার মাঝে মধ্যে ফোন করে, গত কয়েকদিন আগে স্যার ফোন করে বলেছে বিএসটি কোম্পানিকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাবেন। তা আমি স্যারের তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আনোয়ার হোসেন শহীদ। ট্যুরিজম বিজনেস আমার, এফটাইন ইন্টারন্যাশনাল আমার প্রতিষ্ঠানের নাম। টিকেটিং বিজনেস করি আর কি, ইন্টারন্যাশনাল টিকেটিং বিজনেস, যেটা ট্যুরিজম। বাসা বনশ্রীতে। এটা সোর্স আমি অবশ্য ওই আপনার ফেসবুকে অ্যাড দেখছি, ওখান থেকে আমি অর্ডার করছিলাম, তো ওনারা ইনস্টলমেন্ট করে দিয়েছে, আমি 2টা নিছি আর কি, ওরা এসে ঠিক করে দিয়ে গেছে। আবার তারপরে আবারও একটা ডিস্টার্ব দিছিল, সেটাও আবার 1 মাস পরে আবার আমি ঠিক করে নিছি, এখন ভালোই চলতেছে, প্রায় 1 বছরের উপরে হবে চলতেছে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমার বাড়ি হলো 7.5 টাকা। না, আগে ধরেন যে ওই ম্যানুয়ালি স্টার্ট করা লাগতো, এখন অটো চলে। ধরেন আমি 2টা মোটর লাগাইছি, যে একটা নষ্ট হয়ে গেলে আরেকটা যেন ওভারকাম চলে আর কি। সেক্ষেত্রে আমি ওই এটা এখন দেওয়াতে 1 সপ্তাহ এটা চালাই, একটা সিস্টেম করে নিছি, মানে অল্টারনেট 1 সপ্তাহ পর পর এক একটা চেঞ্জ করে চালাই আর কি। আর এখন আমার অপারেট করতে হয় না, অটো অপারেট হচ্ছে। পানির কথা ভাড়াটিয়ারা বলতে হয় না যে আমার পানি ছাড়েন, পানি নাই, এটা বলতে হয় না অনেক। এটা আসলে ওইটা ওইভাবে মেনশন করি নাই, তবে অপারেট এটা খুব আরামদায়ক অপারেট। আমার বলাই লাগে না যে পানি ছাড়ো, বা একজনের বাথরুমে গোসল অবস্থায় আছে, পানি শেষ হয়ে গেল, তখন একটা সমস্যা। তো এই জিনিসটা আমার ফিল করতে হচ্ছে না, আমি পানি অটোমেটিকলি চলতেছে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। জি, আমার নাম মোহাম্মদ রাফি চৌধুরী। আমি হচ্ছে এখন ইপিলিয়নে আছি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ হিসাবে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। জি, 4 থেকে 5 মাসের মতো হলো আর কি আপনাদের প্রোডাক্টটা আমি ইউজ করছি। অর্ডার করার সোর্সটা ছিল যে হচ্ছে আমি ফেসবুক থেকে আপনাদের অ্যাডটা দেখতে পেরেছিলাম। সেখানে হচ্ছে আপনাদের
প্রোডাক্টটা যেভাবে ইউজ করা হয় বা এটার যে ফাংশনালিটি আছে সেই জিনিসটা ওইখানে শো হচ্ছিল। তো আমরা ভাবলাম যে আমরা এই সমস্যাতে আসলে ফেস করছিলাম যে আমাদের পানির যে ট্যাঙ্কিটা আছে সেটা আমাদের খুব একটা হচ্ছে এক্সটেন্সিভ একটা ইয়াতে আমাদের রাখতে হয় যে এটা কতটুকু এটা ফিল হয়েছে কি হয় নাই। দেখা যায় অনেক সময় ওভারফ্লো হয়। তো এইসব প্রবলেমগুলো হচ্ছিল দেখে আমি দেখলাম যে আপনারা যেহেতু এই প্রবলেমটার সলিউশন বের করেছেন, তো আমরা চিন্তা করলাম যে আসলে প্রোডাক্টটা ইউজ করে দেখা যায় আরকি। যার কারণে এটা অর্ডার করা। মেইনলি যে সমস্যাটা হতো যে আমরা কোন সময় এই আ আমাদের যে ইয়াটা আছে, পানির মেশিনটা আছে সেটা কোন সময় আমরা এটা চালু করলাম, সেই টাইমটা এক্সাক্ট টাইমটা আমাদেরকে দেখে রাখতে হতো। আর হচ্ছে ১ থেকে ১.৫ ঘন্টার সময় আমরা সেখান থেকে মেজার করতাম। ঠিক ১ থেকে ১.৫ ঘন্টার সময় সেই আ পানিটা আমাদের যে মোটরটা আছে সেটা আবার বন্ধ করে দিতাম আরকি। তো দেখা যেত যে এর মধ্যে যদি ১-১.৫ ঘন্টা এদিক-সেদিক হয়ে যেত বা অনেক সময় পানির যে লেভেল আছে সেটাও বুঝা যেত না। আবার যে পানির যে ফোর্সে পানিটা আসতেছে সেটাও আমরা বুঝতে পারতাম না। যার কারণে দেখা যেত যে মেক্সিমাম টাইম পানিটা ওভারফ্লো হতো আরকি। তো পানিটা ওভারফ্লো হওয়ার কারণে পানির অপচয় হতো। এরপরে হচ্ছে আমাদের খুব এক্সট্রা সময় হচ্ছে মোটরটা আমাদেরকে চালু করে রাখতে হতো। যার জন্য আমাদের ইলেকট্রিক বিলটাও বেশি আসতো আরকি। না, হ্যাঁ, নিঃসন্দেহে এটা একটা সিস্টেম। এটা খুব কস্টিংও না, খুব বেশি দামও না। সেই হিসেবে এটা সবাই ইউজ করতে পারে। আমি আশা করি যে এটা ওনারা উপকৃত হবে। এটা ইউজ করলে ধরেন ঝামেলা এড়িয়ে চলতে পারবে আরকি। অনেক সময় দারোয়ান বাসার বাইরে অন্য কাজেও থাকে, ওই সময় আবার ওই মোটর চারা-টারা এটা ভেজাল। সেখান থেকে মালিকরা মানে যারা ইউজ করবে তারা ইয়া পাবে। না, অনেক সময় হয় না, ধরেন দারোয়ান দেখে গেছে ছাদের উপরে গেছে সিঁড়ি-টিড়ি ইয়া-টিয়া করতে। ওই সময় কোনো ভাড়াটিয়া বাথরুমে আছে, গোসল করতেছে, পানি শেষ হয়ে গেল। সেই ক্ষেত্রে তো তখন তার একটা বিরাট সমস্যা। ১০ মিনিট ১৫ মিনিট বাথরুমে বসে থাকবে, পানি উঠবে, তারপরে পানি যাবে। এটা তো ইজি ব্যাপার না। তো সেক্ষেত্রে এইটা অনেকেই মানে খুবই ভালো জিনিসটা আমার চয়েস হয়েছে এবং আমি এটা খুব ব্যবহার করে আমি অনেক সুবিধা ভোগ করতেছি। তো ২-৩ জনরে বলছি, আমার পাশের বাড়িওয়ালা যারা, এদেরকে বলছি যে আপনারা এগুলো লাগায় নিতে পারেন। লাগায় নিলে পানির জন্য আর ঝামেলা হয় না। দেখা গেছে আমরা গল্প করতেছি, পাশের এইরকম ফোন আসছে যে ভাই পানি তো আপনার দারোয়ানরে পাচ্ছি না, মোটর পানি তো নাই। তো পাশের বাড়িওয়ালার সাথে অনেক সময় আড্ডা মারি না বসে, তো দেখা গেছে উনি আবার দারোয়ানরে ফোন দেয়, মোটর ছাড়ো, এই ঝামেলাটা তো সে এড়াই চলতে পারে। যে জিনিসটা আমি ব্যবহার করতেছি যাদের উছিলায় আর কি, যারা এই প্রোডাক্টটা বাজারে আনছে, বিএসটি টেকনোলজি লিমিটেড, তাদেরকে ধন্যবাদ জানাই এবং আরো তাদের সাফল্য কামনা করি। আচ্ছা, এক তো হচ্ছে যে এটা আমাদেরকে সুপারভিশনে রাখতে হয় না। এটা আনসুপারভাইজড হিসাবে আমরা যদি রাখি এরপরেও হচ্ছে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা হচ্ছে যদি অন্য কোথাও যেতেও চাই সেক্ষেত্রে এটা যদি চালু থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের পানির যখন প্রয়োজন পড়বে বা আমাদের ট্যাঙ্ক যখন খালি হয়ে যাবে অটোমেটিক্যালি পানিটা সে তুলে নিবে। আমাদেরকে বাইরে গিয়ে হচ্ছে সেই টেনশনটা করতে হবে না যে যদি আমরা না থাকি বা আমরা যদি পানির মেশিনটা যদি ছাড়ার জন্য এখানে কেউ একজন উপস্থিত না থাকি, সেক্ষেত্রে অন্য কোথাও গেলে হচ্ছে আমাদের ভাড়াটিয়া যারা আছে আমাদের বিল্ডিং এ তারা হচ্ছে পানি পাবে না প্রয়োজনের সময়। তো আমাদের হচ্ছে আমাদের যে ফ্ল্যাটটা আছে ফ্ল্যাটটা খুলে আবার পানি এখানে করতে হবে বা এমন কাউকে রাখতে হবে যে কিনা এই জিনিসটা কমপ্লিটলি একটা সুপারভিশন এ রাখবে। তো এই যে একটা টেনশনটা, এই টেনশনটা থেকে আরকি এখন মুক্ত আমরা। তেমন কোনো সমস্যা আমরা ফিল করিনি এখন পর্যন্ত। তবে একবার শুধু হচ্ছে যে সেন্সরটা একটু সমস্যা দিচ্ছিল। যার কারণে দেখা যাচ্ছিল ওটা পানি যেভাবে অ্যাকচুয়ালি আসার কথা সেভাবে আসেনি। তো পরে যখন আমি আপনাদের যে সাপোর্ট টিম যে আছে সেখানে আমি ফোন করেছিলাম। তো তারা সাথে, সাথে এই জিনিসটা এসে আমাকে রিপ্লেস করে কমপ্লিটলি সব আবার ওকে করে দিয়ে গিয়েছেন আরকি। এরপরের থেকে আলহামদুলিল্লাহ আর কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, আমার মেসেজ হচ্ছে যারা হচ্ছে আমার মতো এরকম প্রবলেমে ভুগছেন, যারা হচ্ছে এই পানির যে হচ্ছে এই মোটর ছাড়া নিয়ে বা পানির না থাকার যে প্রবলেমটা, আবার মোটর ছাড়লে হচ্ছে পানি ওভারফ্লো হয়ে যাওয়া, ঠিকমতো হচ্ছে এই সময়টা মেইনটেইন করতে না পারার যে প্রবলেমটা, এরকম প্রবলেম নিয়ে যারা ভুগছেন, যারা হচ্ছে এই প্রবলেমের কারণে হচ্ছে বাইরে কোথাও ঘুরতে যেতে পারছে না বা দেশের বাড়ি যেতে পারছে না বা হচ্ছে কোথাও ছুটি কাটাতে যেতে পারছে না। কাউকে না কাউকে তার হচ্ছে এই বিল্ডিং এ রাখাই লাগছে।
যেন এই জিনিসটা সে ঠিকঠাক রাখতে পারে বা দেখে রাখতে পারে। এই জিনিসটাতে, এই প্রবলেমটাতে যারা অ্যাকচুয়ালি ভুগছে তাদেরকে মনে করি এই জিনিসটা একবার হলেও ট্রাই করে দেখা উচিত। অবশ্যই, অবশ্যই। আমি মনে করি যে আপনাদের প্রোডাক্টটা আরো আগে যদি মার্কেটে আসতো, আমি মনে করি যে আরো আমাদের জন্য বেটার হতো। কারণ আমি যখন যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আছি, প্রায় আমি সমস্যাটা ফেস করতাম। আর নিজেও চিন্তা করতাম যে এরকম একটা সলিউশন যদি কখনো আমি নিজেও বের করতে পারতাম, সেক্ষেত্রে আসলে আমরা এই টেনশনটা থেকে অ্যাকচুয়ালি মুক্ত হতে পারতাম। তো আমি আসলে আপনাদেরকে সাধুবাদ জানাই। কারণ হচ্ছে যে আপনারা আসলে এই এরকম একটা বার্নিং প্রবলেমকে আপনারা সলভ করেছেন। আর হচ্ছে এই জিনিসটাকে আসলে আপনারা অ্যাড্রেস করতে পেরেছেন। মানুষের যে আসলে একটা হ্যাসেল ছিল, সেই হ্যাসেলটাকে আপনারা আসলেই এখন অনেকটাই লাঘব হয়েছে আমাদের। তবে আমি বলব যে এটা যদি আরো পরবর্তীতে আরো ভালো করে, আরো সুন্দর করে ডেভেলপমেন্ট করে যদি আরো একটা প্রিসাইজ এটার মধ্যে নিয়ে আসা যায়, সেটা হচ্ছে আমার মানে আমার মনে হয় যে এটা মানুষের জন্য আরো বেশি অ্যাপিলিং হবে। আরো মানুষ এটাকে কিনতে আগ্রহী হবে আরকি। শেষে বলতে চাই যে বিএসটি টেকনোলজিকে ধন্যবাদ এবং তাদের জন্য শুভকামনা। আমার নাম মোহাম্মদ বাচ্চু চৌধুরী, ডাকনাম সানি। আমি বাংলাদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশের বাইরে ছিলাম দীর্ঘদিন। লং 20 ইয়ার্স আমি দেশের বাইরে ছিলাম। তারপর 2015 সালে বাংলাদেশে আসছি আমি। এখন বাংলাদেশে থাকছি। এখন রিটায়ারমেন্ট বলতে পারেন। আই অ্যাম এনজয়িং মাই রিটায়ারমেন্ট লাইফ। আমি এই প্রোডাক্টটা আমার বাসায় লাগিয়েছিলাম হলো 2021 সালের জুলাই মাস। এটার সোর্স আমি অনলাইনে পেয়েছিলাম। অনলাইনে মাঝে মাঝে বিজ্ঞাপন আসে না, ফেসবুকে হয়তো এই চাট করার সময় বা ফেসবুকে দেখার সময় কিছু বিজ্ঞাপন চলে আসবে। বিজ্ঞাপন থেকে পাওয়ার পরে আমি যোগাযোগ করছিলাম। যোগাযোগ করার পরে যে ভদ্রলোকের সাথে কথা বললাম, মোস্ট প্রবাবলি সে হয়তো ওনার এই কোম্পানি বা সামওয়ান, উনি খুব ভালো আমার রেসপন্স দিয়েছিল। 2-3 ডেজের ভিতরে আমার এটা ব্যবস্থা করে দিয়েছিল, লাগাই দিয়ে গেছিল। তারপর আমার নাম ইমখান হোসেন, ল্যান্ড প্রপার্টি বিজনেস করি আমি। এই বাড়িটা আমার মোহাম্মদপুর বসিলাতে, 5.5 তলা। টোটাল ফ্ল্যাট আছে 3, 6, 9, 12টা ফ্ল্যাট আছে। এটা আমি অর্ডার করছি ম্যাক্সিমাম 5 থেকে 6 মাস আগে, তাহলে বেশি হতে পারে। আমার আসলে অ্যাকচুয়ালি ডেটটা মনে নেই, কিন্তু এরকম হবে 6, 7, 8 মাস হবে, এরকম হবে। এটা লাগানোর আগে আমি অনেক প্রবলেম সলভ করতাম। যেমন আমার আজকাল তো বুঝে নিই আপনারা কাজের লোকের দ্বারা কি সম্ভব হয়। কাজের লোকের দেখা যায় মোটর ছাড়ছে, হয়তো দোকানে চলে গেছে সিগারেট খাইতে অথবা কোনো কিছু করতে, দেখা যায় মোটরটা পানি পড়তেছে, কেউ দেখার মতো নাই। তখন আমি চিন্তা করলাম এইবার তো ওয়েস্ট, আমার পানি অনেক ওয়েস্ট হচ্ছে, আমার কারেন্ট বিল যাচ্ছে। আমার নাম মঞ্জুর মাহমুদ, আমি বেঙ্গল গ্রুপে জব করি। ফেসবুক থেকে আপনাদের ছবি দেখে আমি এই মেশিনটা কেনার জন্য আগ্রহী, কারণ আমি আগে পাম্প অনেকগুলো মেশিন ইউজ করছিলাম, ওগুলা খুব সমস্যা হচ্ছিল। প্রায় 5-6 বছর আমি ইউজ করে ওগুলা কোনো সমাধান না পেয়ে আপনাদের মেশিনটা ফেসবুক থেকে দেখে আমি অর্ডার করি এবং আমি ইউজ করে আমি এটা সুবিধা পাচ্ছি খুব ভালো। আমাকে কোনো ধরতে হচ্ছে না, চিন্তা করতে হচ্ছে না। মেশিনটার ফিডব্যাক খুবই ভালো। আশা করি সবাই এটা ইউজ করবে। না, লাগানোর পর আমরা কোনো সমস্যাই ফেস করিনি। আমরা মেশিন পানি নিয়ে উঠা নিয়ে আর আমাদের কোনো চিন্তাই করতে হয়নি। এটা লাগানোর আগে হতো কি, আপনার পানি হঠাৎ করে মেশিন পানি উঠতো না। আমরা জানতাম না যে পানি উঠেনি, পানি শেষ হয়ে গেছে, ইলেকট্রিসিটি চলে গেলে তখন পাম্প আমাদের সমস্যা হতো। আর যখন তখন বারবার অনেকবার মেশিন অন করতে হতো, বন্ধ করতে হতো। তো এই হ্যাসেলগুলো আমাদের আর এখন লাগছে না। তখন আমি দেখলাম যে একটা সার্কুলার দেখলাম যে একটা মেশিন বের হয়েছে, তখন আমি তাদের সাথে যোগাযোগ করে এটা আমি তখন তাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিলাম। না, এটা আমি অ্যাকচুয়ালি সাথে অর্ডার দেওয়ার 1 দিন কি 2 দিন পরে আমাকে তারা এসে ফিটিং করে দিয়ে চলে গেছে। না, এটা রান করার পর আমি অ্যাকচুয়ালি আসলে কোনো প্রবলেম সলভ করি নাই, কোনো কিছু হয়নি আমার জন্য। তো এখন ওইগুলোই চলতেছে। তা আমি অ্যাডভাইস দিলাম যে এটা খুব ভালো, এটা কারেন্ট বিল মানে খুবই কম হয় এবং এটা দ্রুত পানি মানে যখন হয় মানে দ্রুত স্টপ হয়ে যায়, এটা কোনো মানে প্রবলেম হয় না। আমি তাদেরকে অ্যাডভাইস দিয়ে আসছি, বাকিটা তারা লাগাবে, তাদের এটা হয়তো অ্যাকচুয়ালি কি এটা আপনাদের প্রোডাক্টটা ঠিক আছে, কিন্তু একটু আপগ্রেড, এটা লুকিংটা একটু আপগ্রেড দেওয়া দরকার। লুকিংটা কিন্তু আপনার দেখা যায় একটু অত মানে না, মানে দেখার মতো মানে না। বাইরে যে কোথাও মানে বাইরে গেটের বাইরে অথবা কোনো জায়গায় ফিটিং করে, অথবা আমি আমার জায়গা আছে দেখা আমি একটা চেয়ার ফালা রাখছি, এটা দেখবে না কেউ। আর লুকিং জিনিসটাই কিন্তু মানুষ অনেক সময় অনেক করে, মানে স্যাটিসফাই হয়ে যায় যে জিনিসটা সুন্দর, জিনিসটা কি, তখন মানুষ জিজ্ঞাসা করে। অর্থাৎ আপনি এই জিনিসটা আপগ্রেড দরকার হলো লুকিংটা। যেমন এটা আপনার বডিটা একটু যদি আপনার কোনো একটু সুন্দর করে একটা করেন, তাহলে জিনিসটা আমার জন্য ভালো হবে। আমি যেটা অ্যাডভাইস দেওয়ার মধ্যে যেটা আমার জন্য এটা মনে হয়েছে। অ্যাকচুয়ালি কি আমি তো এটা তো একটা জিনিস কি যে আমাদের এখন ফ্রেন্ড সার্কেল তো এরকম নেই। এখন আমাদের যে বিজনেস পারপাসে যাদের সাথে বসি,
আর আমার অ্যাকচুয়ালি কি বিজনেস হলো ল্যান্ড প্রপার্টি ডেভেলপ কোম্পানি। তো আমি যখন মানুষের কাছ থেকে আমার মেইন ব্যবসা হলো ব্রিক ফিল্ড আছে আমার একটা। আমি যখন ব্রিক দিতে যাই কারোর বাসায়, অথবা যদি আমার চোখে পড়ে এরকম যে পানির কোনো ইয়ে থাকে, আমি অ্যাকচুয়ালি অ্যাডভাইস এটা দিই, আমি অ্যাডভাইসটা যে আমার বাসায় একটা মেশিন আছে এরকম বিএসটি এর, আপনার যদি পারেন তাহলে যোগাযোগ করে দেখেন, এটা নিতে পারেন, এটা পানির জন্য মানে আপনি খুবই ভালো, মানে অটোর জিনিসটা। অ্যাকচুয়ালি কি আপনাদের এটা মানে আমি আপনার সামনে এটা কথা বলা ইয়ে হবে না, কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখি আপনাদের 2 বছর গ্যারান্টি দিচ্ছেন, তাই না? একটা জিনিস গ্যারান্টি দেওয়ার পর যে একটা মানুষের প্রশংসা কখন তখন তারপরে, কিন্তু আমি অ্যাকচুয়ালি মানে মনে বুঝতেছি যে জিনিসটা আসলে খুব ভালো। এটা আমার আমাদের 2 বছর গ্যারান্টি দিচ্ছেন, আরো মনে টেকসই হবে, যেহেতু জিনিসটা এখনো কোনো ডিস্টার্ব দেয় না, এখন কোনো ইয়ে দেয় নাই। কিন্তু আপনার কোম্পানি গুড নিয়ে পেল, মানে একটা গুডের একটা মানে আশা পাওয়ার মতো একটা ইয়ে আছে। বিএসটি টেকনোলজিকে ধন্যবাদ এরকম একটা মেশিন তৈরি করার জন্য, এবং তাদের আমি শুভকামনা করি তাদের অনেক আগে চলে যায় এবং তাদের প্রোডাক্টটা যেন ভালো সেল হয়, বিক্রি হয়, এইটা আমি দোয়া করি আল্লাহর কাছে। আমি মনে করি, যেহেতু আমি আগে অনেকবার ইউজ করছি এই মেশিন, অন্যান্য মেশিনগুলো, তো আমার কাছে মনে হয় এই মেশিন সবচেয়ে এখন পর্যন্ত, মানে আমি কিনলাম অক্টোবর থেকে এখন পর্যন্ত আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি। যেহেতু 1 বছর গেলে হয়তো আরো বেটার বলতে পারবো, কিন্তু এখন পর্যন্ত আমি ভালো মনে করি। সবাই যেন এই মেশিন ইউজ করে সবাই সুবিধা পাবে। এই টেকনোলজিকে অসংখ্য ধন্যবাদ, ওরা একটা মেশিন আমাদেরকে দিল এবং যেটা ব্যবহার করে আমরা সবাই সুবিধা পাচ্ছি। আমাদের ইলেকট্রিসিটির একটা সমস্যা, ইলেকট্রিসিটি কনজাম্পশনটা আমার মনে হয় এটা কমাই দিল। বারবার ইলেকট্রিসিটি অন করা, মেশিন মোটর বন্ধ করা, এটার মতো করে নিজের মতো করে তুলে নিচ্ছে। এই সুবিধা সবাই নিতে পারে। বর্তমান তো ইলেকট্রিসিটি ক্রাইসিস যাচ্ছে, মোটর আমার মেশিনটাকেও এটা সেভ রাখছে, আমি যত করে বারবার স্টার্ট হওয়া থেকে। এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চাই যে আরো বেটার কিছু, ওরা আরো বেটার ফ্যাসিলিটি ওনারা এটা নিয়ে রিসার্চ করুক, আরো বেটার সুবিধা আমাদেরকে দিক। এখন পর্যন্ত এটাতে আমি সন্তুষ্ট। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকুন। পানি অটো চালু হচ্ছে এবং পানি ভরে আসছে, এতে করে আমার পানির কোনো অপচয় হচ্ছে না। হ্যাঁ, আমার নাম আবু মোহাম্মদ শাহরিয়ার, আমি এলজিডি তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং আমি এই বিল্ডিংয়ে প্রায় 10 বছর যাবৎ বসবাস করছি। ইউটিউবে যখন ওই একটা করে শর্ট অ্যাড থাকে তখন ওখানে দেখে ওইখানে আমি ওটা ক্লিক করে আমি আপনাদের সাথে যোগাযোগ করি। এর আগে আপনাদের এই জিএসটি যে ওয়াটার সিস্টেমটা এটা ছিল না, তো আমি প্রায়শই আমি যখন এই টপ ফ্লোরে যেহেতু থাকি, প্রায়শই যখন ট্যাঙ্কি ওভারফ্লো হয়ে পানিটা পড়ে যেত তখন আমি শব্দ পেয়ে আমি দারোয়ানকে বলতাম যে তুমি পানিটা বন্ধ করো, পাম্পটা বন্ধ করো, এবং পাম্প বন্ধ করার পরেও প্রায় 15-20 মিনিট পানি ফুল স্রোতে পড়তো এবং পুরো ছাদ ভেসে যেত। আমি মোহাম্মদ সাইদুল আলম হৃদয়, আমি এখানে হেড অফ হেড কাউন্টার হিসেবে আছি পদ্মপুর কনভার্টার্সে। এটা ফেসবুকে একবার আপনাদের একটা পেজ থেকে আসছিল, একটা মেলাতে বোধহয় আপনারা একটা করতেছিলেন, ওইখান থেকে পাইছিলেন। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, লাগানোর পরে আসলে আমার কোনো প্রবলেম ফেস করিনি, মানে চলতেছে। লাগানোর আগে ছিল যে মনে করেন পানি ছাড়া টাইম মতো কখন শেষ হয়ে যেত তখন একজনকে ছাড়তে হতো, প্লাস ছাড়ার পরে আপনি মনে করেন যে পানি ভরে যেত, ভরে পড়ে যেত, অনেকক্ষণ থাকতো না। তো এই ডিফিকাল্টিসটা ছিল আর কি, কে ছাড়বে, যেহেতু 6 তলা বাড়ি, জয়েন্ট ফ্যামিলি, সবাই এক এক তলা থাকে, কে ছাড়বে কে ছাড়বে না, সবসময় পানি থাকতো না। হ্যাঁ, পানি ভরে তো পড়ে যেত, তখন অপচয়টা থাকতো, ট্যাঙ্কি যখন ভরে যেত তখন তো অপচয় হয়ে যেত। হ্যাঁ, রিকমেন্ড করছি অলরেডি, আমি আমার ভাইরার বাসায় অলরেডি একটা লাগানো হয়েছে। অলরেডি আমার কাছে যারা জিজ্ঞেস করেন সবাইকেই বলি আপনাদের লাগানো দিয়ে দিই, অলরেডি আমার রেফারেন্সে একটা লাগানো হয়েছে। সমস্যা ফেস করি নাই, মানে এখন পর্যন্ত লাগানোর পরে আসলে আমার পানি উঠানো বা নামানোর কোনো ইস্যু হয় নাই, প্লাস কোনো ডিস্টার্বও ফিল করি নাই, মানে কোনো প্রবলেম ফেস করি নাই এখন পর্যন্ত, প্রবলেম হয় নাই। এটা অনেক প্রয়োজন যাদের আসলে সিকিউরিটি থাকে না বা দারণ থাকে না, কাজ করার জন্য কেয়ারটেকার থাকে না, তাদের আসলে পানি উঠানো নামানো প্লাস হচ্ছে অপচয়টা রোধ করার জন্য বিদ্যুৎ বিলটা কমে যায়। তো সেক্ষেত্রে আসলে সবারই দরকার যে হাইরাইজ বিল্ডিং যাদের থাকে এগুলো পানি উঠাতে হয়, তাদের জন্য এটা আসলে খুবই উপকারী জিনিস। বিএসটি টেকনোলজি কে ধন্যবাদ এবং তাদের সাফল্য কামনা করি, শুভকামনা করি, তাদের দিন দিন যেন তাদের প্রোডাক্ট আরো ভালোভাবে সার্ভিস দিতে পারে সেই দোয়া করি। শুধু ছাদ ভেসে যেত না, এবং আশেপাশে যত গাছ মানুষের যেগুলো কাপড় চোপড় রেখেছে বা বাতাসে পড়ে গেছে এগুলো সব লেপ তোষক যেগুলো রোদে দিয়েছে, দেখা গেল যে সব ভিজে আবার একই আগের অবস্থা। তো সবচেয়ে বড় কথা পানির অপচয় হচ্ছে প্রচুর, এবং শুধু এটা আমি না, আমাদের আশেপাশে যে বিল্ডিং গুলো আছে বিল্ডিং গুলোতে দেখি যে যখন পানি ওভারফ্লো হয়ে পড়তে থাকে, এবং যেহেতু অনেক বিল্ডিং এর টপ ফ্লোরটা ফাঁকা রেখেছে তারা,
দেখা যায় যে পানি পড়ে ছাদ ভেসে চলে যাচ্ছে, কিন্তু তারা নিচে দারোয়ানরা এটা টের পাচ্ছে না। সেই সঙ্গে সঙ্গে বাড়িওয়ালারাও বা যারা ভাড়াটিয়া আছে তারাও ঠিকমতো ওই নিচে মেসেজটা দিচ্ছে না, যার ফলে প্রচুর পানির অপচয় হচ্ছে। আমার ধারণা ঢাকা শহরে প্রায় 1/3 পানি, এই যে সুপেয় পানি যেটা আমরা পানি নিচে থেকে তুলি, এটা 1/3 পানি এভাবে অপচয় হয়ে যাচ্ছে। এটা মানে দেশের জন্য একটা বিরাট ক্ষতির কারণ। তো আমি এটা নিয়ে যখন আপনাদের এই অ্যাডটা দেখলাম যে অটো সিস্টেমে কাজ করবে, আমি বড় অনুপ্রাণিত হলাম যে এটা যদি হয় তাহলে সত্যি তো খুবই ভালো হয়। তো আমি আজকে প্রায় 6 মাস ধরে এটা ইউজ করছি, আপনাদের মেশিনটা লাগিয়ে দিয়ে গেছে, এবং এটা সার্ভিসটা অত্যন্ত চমৎকার। এবং পানি ট্যাঙ্কি খালি হওয়ার আগ মুহূর্তে আমাদের যে লেভেল ঠিক করে দেওয়া আছে ওই লেভেলেই পানিটা আসার সঙ্গে সঙ্গেই কমার সঙ্গে সঙ্গে পানি অটো চালু হচ্ছে এবং পানি ভরে আসছে। এতে করে আমার পানির কোনো অপচয় হচ্ছে না। এবং আমার ধারণা যে আমার বিদ্যুতের আগে যে বিলটা আসতো। আমি ইঞ্জিনিয়ার প্রদীপ তরফদার, এনার্জি প্যাকে এজিএম হিসেবে কর্মরত। এই প্রোডাক্টটা ফেসবুক থেকেই পেলাম এবং বিভিন্ন রিভিউ দেখলাম, রিভিউগুলো ভালো। সেই হিসেবে আমি প্রথমত মানে একটা বাসার জন্য, যে বাসায় ভাড়া আছি সে বাসার জন্য আমি এটা কনসিডার করি। প্রথমে মালিক সমিতি যখন বসে তখন আমার কাছে যে টেকনিক্যাল পার্সন হিসেবে জানতে চাইছিল যে কোনটা ভালো হবে, তখন আমি এটাকে প্রিফার করি আর কি। এবং প্রথমত ইনস্টল করা হয় এবং সেটা দীর্ঘদিন ধরে দেওয়া, 2-3 বছর যাবত চলছে। পরে যখন আমার নিজের বাড়ির জন্য একটা প্রয়োজন হলো, গ্রামের বাড়ি খুলনাতে, তখন সেখানে আমিও মানে চোখ বন্ধ করে নির্দ্বিধায় আমি বিএসটি এর পাম্পই প্রেফার করলাম আর কি। এবং তারপরে আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিলাম, অনেকে জানতে চাইলো যে কোন পাম্পটা ইয়েটা ভালো হবে, কন্ট্রোলারটা ভালো হবে, তখন আমি বিএসটিটাই প্রেফার করলাম। আর এনার্জি প্যাক আমাদের এখানে বিল্ডিং এ 25 তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেখানেও বিএসটি এর কন্ট্রোলারটা লাগানো আছে এবং দীর্ঘদিন ধরেই চলছে। হ্যাঁ, পানি তো ওভারফ্লো হয়, ধরুন ছাদ ভরে যায়, তারপরে বিভিন্ন বিল্ডিং এ পানি পড়ে ওভারফ্লো হয়। অনেক সময় দারোয়ান থাকে না, তারা খেয়াল করতে পারে না, পাইপ দিয়ে ওভারফ্লো হয়, অনেকে বিল্ডিং এর ভিতরেও পানি যায়, অনেকে ওভারল্যাপ করে পাঁচিল পার হয়ে ওপারে যায়, বিভিন্ন রকম জটিলতা হয় আর কি। পানির ওয়েস্টেজটা বেশি হয়, খরচটাও বেশি হয়, সবকিছু মিলেই এই হ্যাসেলগুলোই হয়। লাগানোর পরে সেটা তো সুবিধা আছে, অটোমেটিক অন হচ্ছে, অফ হচ্ছে। আর যখন লাগানোর আগে যে প্রবলেমটা হতো, পানি নাই, দারোয়ান নাই, পানির জন্য সবাই ওয়েট করতেছে কখন গার্ড আসবে বা নিজেরা যে অন করে দিব, তারপরে আবার দেখা যাচ্ছে কখন অফ করবো, একটা মাথায় চিন্তা থাকতো। রাত 3টের সময় অফ হতে পারে, রাত 3টের সময়ও আবার পানি লাগতে পারে, আবার 3টের সময় পানি শেষ হয়ে যেতে পারে। কিন্তু এখন আর সেই ঝামেলাটা নেই, কোনো রকম চিন্তাই করতে হয় না, সে তার মতো অটোমেটিক অপারেশনে চলে যায় আর কি। প্রথমত যেহেতু আমরা একজন টেকনিক্যাল পার্সন, আর দ্বিতীয়ত একটা রেপুটেড ফার্ম এনার্জি প্যাক, যেটা যারা কখনো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি। আমি সেই 20 বছর যাবত এনার্জি প্যাকে আমি কখনো দেখিনি এনার্জি প্যাক কখনো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করছে। সেই হিসেবে আমাদেরও মাথায় একটা মাইন্ডসেট যে কস্ট একটু কম বেশি এদিক ওদিক হতে পারে, বাট কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। এবং সেটা সুফল আমি ভোগ করছি এই বিএসটি এর পাম্প ইউজ করে আর কি। যে কোয়ালিটি সামান্য, আমরা অল্প কিছু পয়সার জন্য কোয়ালিটি কম্প্রোমাইজ করি, তখন দেখা যায় বড় রকমের হ্যাসেল হয় আর কি। সেটা রিপ্লেস করতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। সস্তায় অনেক কিছু পাওয়া যায়, কিন্তু বিশেষ করে টেকনিক্যাল প্রোডাক্টগুলো, সফিস্টিকেটেড প্রোডাক্টগুলো, মানে সেন্সর জাতীয় প্রোডাক্টগুলো লো কস্টে ইউজ করা ঠিক না কোনোভাবেই। সেই হিসেবে বিএসটি কন্ট্রোলারটা বেস্ট আমার মনে হয়েছে, এবং স্টিল নাও 3-4 বছর 5 বছর যেতে হয়েছে, সেহেতু আমি বেস্ট বলতেই পারি। 34,000-35,000 টাকা, সেটা এখন 12-13,000 টাকায় নেমে আসছে যে আমাদের কারেন্ট বিলগুলো। এবং পানির অপচয়ের কথা তো বাদই দিলাম, এই পানির অপচয়টা যেভাবে কমে আসে। এবং আমি যে আপনি দেখছেন যে উপরে একটা রূপক গার্ডেন আছে, এখানে আমি পানি দিয়ে থাকি। তো প্রায় দেখা যাচ্ছে যে পানির অভাবে আমি গাছে পানি দিতে পারছি না, তখন আমি দারোয়ানকে বলতাম তুমি ট্যাঙ্কি অন করো, পাম্প অন করো। পাম্প অন করার পরে আমি বসে থাকতাম যে কখন ওই লেভেলে আসলে আমার পানিটা আসবে, তখন আমি গাছে পানি দিতে পারবো। এখন আমার সেটা চিন্তা করতে হয় না, কারণ ওই লেভেলে অটোমেটিক পানি চলে আসলে আমি সব পানি দিতে পারছি। তা আমি মনে করি যে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমি অনেককে দেখিয়েছি যে তারা সম্ভবত আপনাদের অ্যাড্রেস জানে না, এবং কিভাবে আপনাদেরকে লোকেট করতে হবে তারা জানে না। তবে তারা এটা দেখেছে এবং তারা নিজেরাও এটা লাগানোর জন্য আগ্রহী। তা আমার ধারণা আপনারা ডোর টু ডোর মানুষকে এখন একটু বোঝান। আমি যে বিষয়গুলো বললাম যে এই ওয়াটার সেক্টরের এই অপচয়, তারপরে বিদ্যুতের অপচয়, সবচেয়ে বড় কথা রাষ্ট্রীয় সম্পদের অপচয়, এটা আপনারা যদি ভালোভাবে মানুষকে আপনারা মেসেজটা পৌঁছাতে পারেন, আমার মনে হয় যে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। আমি এটাতে হ্যাপি, কারণ এটা খুব ভালো একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের ফলে
আমি উপকৃত হয়েছি এবং আমি আশা করি যে আমাদের আশেপাশে যারা প্রতিবেশী আছে তারা যদি এটা ইউজ করে আমাদের দেশের এই বিদ্যুতের যে বর্তমানে ঘাটতি আছে এটা প্রায় 1/3 কমে আসবে, বিশেষ করে ওয়াটার সেক্টরে যে অপচয়টা হচ্ছে সেটা। সবাই আপনাদের ধন্যবাদ। তো আমি এই কনসেপ্টটা আমাদের যেটা শিক্ষা দপ্তরের কর্মকর্তা তাদের দেব এবং প্রয়োজনে তারা আমরা লিঙ্ক করবো এবং আমরা আমাদের রেস্টুরেন্টের মধ্যে এটা ঢুকিয়ে দেবো যাতে এটা অটোমেটিক এটা আমাদের রেটের মধ্যে চলে আসে এবং এটা ইনকর্পোরেটেড হয়ে যায়। গভর্নমেন্ট সেক্টরে এটা ইয়ে করা দরকার, স্কলারিশ করা দরকার, এটার ইনফরমেশন জানানো দরকার, কারণ গভর্নমেন্ট সেক্টর এখন এই জিনিসটা ভালোভাবে জানে না বলে বিশেষ করে মন্ত্রণালয়, অফিস আদালত যেখানে পানির অপচয় হচ্ছে প্রচুর সেটা বন্ধ হতে পারে। তো আপনাদের ধন্যবাদ। একটা অভিজ্ঞতার কথা বলি, আমি একটু একটু কিউরিসিটি থাকে, আমি অন্য একটা প্রোডাক্ট ইউজ করতে চাইছিলাম, সেটা ইউজও করে দেখলাম, তখন দেখলাম তারা একটা লো কোয়ালিটির কেবল দিচ্ছে, সেন্সর 2 দিন কাজ করে, পরে কাজ করে না। আমি বললাম যে আপনাদের প্রোডাক্ট কাজ করে না, বলে যে তখন 2 দিন পরে বলে যে এই কেবলটা কাজ করতে হবে না, নতুন কেবল আপনাকে টোটাল প্যাকেজ দিলাম, আপনি এই ধরনের কাজ কেন করলেন? আমি তো এই কোয়ালিটির কেবল চাইনি, আপনি কেন এই ধরনের কেবল দিলেন, নন ব্র্যান্ডেড কেবল? তো সেই হিসেবে আমি বিএসটি এই ধরনের কোনো কাজ করে না। আমি বললাম তো, আমি তার অভিজ্ঞতা বললাম যে আমি একটা কিউরিওসিটি থেকে আমি একটা অন্য কন্ট্রোলার ইউজ করতে চাইছিলাম, কিন্তু দেখলাম যে তাদের কোয়ালিটি নট গুড, কেবল কোয়ালিটি নট গুড, ইকুইপমেন্ট কোয়ালিটি নট গুড। অনেক ডিসপ্লে থাকতে পারে, অনেক সুন্দর চকচকে থাকতে পারে, বাট সেটার ভিতরটা অনেকটাই ফাঁকা বলবো। আমাকে খুবই হ্যাসেল করছে মালিক সমিতির কাছে, আমাকেও মানে দীর্ঘদিন কথা শুনতে হয়েছে, তারা রিপ্লেস করে দেয় না, সার্ভিস দেয় না, অনেক কিছু নেই। পরে আমি টোটালি ওই প্রোডাক্টটা বাদ দিয়েই আমি নতুন আবার বিএসটি প্রোডাক্ট ইউজ করছি। সেই হিসেবে আমি বলবো যে আপনার বিএসটি এর প্রোডাক্ট নিঃসন্দেহে ইউজ করতে পারেন, চোখ বন্ধ করে ইউজ করতে পারেন। তাদের কেবল কোয়ালিটি ভালো, সেন্সর কোয়ালিটি ভালো, সবই ভালো আর কি। আমি সর্বশেষ বিএসটি টেকনোলজি সুন্দর একটা প্রোডাক্ট যে আমাদের দেশে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে দীর্ঘদিন, দিনের পর দিন। আমি বলবো তাদের যদি কোয়ালিটি আরো ইমপ্রুভ করার সুযোগ থাকে, যদিও আমি মনে করি না খুব যে ইমপ্রুভ করার কিছু আছে, তবুও আমার মনে হচ্ছে, আমি জাস্ট ফ্র্যাঙ্কলি বলি, পানির ভিতরে যে আয়রন ডট থাকে ওটা একটু জং ধরে যায়, কিছুদিন পর পরে একটু জং ধরে যায়, একটু পরিষ্কার করতে হয় বা আইসোলেট সেপারেট করে দিতে হয় আর কি। ওইটুকুই একটু হয়, ওইটুকু যদি আরো কোনো ইমপ্রুভ করার সুযোগ থাকে তারা করবে। আর আমি বিএসটি টেকনোলজির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। আমি আসলে একটু আধুনিকতা পছন্দ করি, একটু শৌখিন মানুষ, ঘুরতেও ভালোবাসি, তাই এই যে আমার ছাদ বাগান আমার শখের জিনিস। আমি ছাদে পানি দেই, হ্যাঁ আমি যেভাবে ছেড়ে পানি দিই, কিন্তু আসলে আমি ঘুরতে গেছি, আমার ছাদে পানি দিতে পারি না বা সমস্যা হয়ে যায়, এই অটো সুইচের কারণে আর টেনশন হয় না, অটো দিয়ে তুই পানি অটোই যায়। এই যে গাছ, আমার আম গাছ আছে, মালটা গাছ আছে, জাম্বুরা গাছ, বেল গাছ, আম গাছ আছে, এই যে লেচু গাছও আছে মাশাআল্লাহ, এই লেচু আসছে আলহামদুলিল্লাহ, লেচু আসছে। তারপরে আমার ছাদে কলা গাছও আছে, তারপরে যে গেন্ডারিও আছে মাশাআল্লাহ, হ্যাঁ আমড়া গাছ আছে, আমড়া গাছ, কাঁঠাল গাছ আছে, কাঁঠালও ধরছে মাশাআল্লাহ, আল্লাহ বাকি একটু কালার ইচ্ছা। আবার আনারস গাছও আছে আমার ছাদ বাগানে, দেখেন এই যে আনারস সুন্দর মাশাআল্লাহ, কত সুন্দর আনারস বাগান, আনারস গাছ আছে, হ্যাঁ কামড়া গাছ আছে, তারপরে এই জাম গাছ আছে। তারপরে এই দেখেন আমার এই গাছে মুকুল আসতেছে, এটা বলে করমজা, মুকুল আসতেছে কি সুন্দর মাশাআল্লাহ। তারপরে এটা এই ডালিম এই যে আসছে মাশাআল্লাহ হইতেছে, এই যে ফুল আছে গাছে, এই সুন্দর ধরছে। আসলে দেখলেন তো আমি একটু আধুনিকতা পছন্দ করি। এই আধুনিকতার যুগে এসে যদি আমরা এখন সেই অ্যানালগ যুগে পড়ে থাকি, অটো সুইচ ছাড়া সুইচ অফ করতে হয়, অন করতে হয়, এটা কেমন দেখা যায়। তাই এই আধুনিকতার যুগে আপনারা আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলুন। আমি চাই আপনারা সেই অটো বিএসটি এর সুইচ ব্যবহার করুন, আধুনিকতা থেকে আপনারা অপচয় সাশ্রয় করুন, টাকা বাঁচান। আপনারা সবাই ভালো থাকবেন, কারণ হলো পানি বাঁচলো, অপচয় কম হলো, টাকাও বাঁচলো, অপচয় কম হলো, আপনার শৌখিনতাও বাড়ালো। হ্যাঁ আমি বাড়িওয়ালাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই এই অটো সুইচ বিএসটি এর ব্যবহার করবেন। আমি অনেক উপকৃত হয়েছি আধুনিকতার যুগে, আমিও আধুনিকতা হতে পেরেছি, আমার নিজেকে ধন্য মনে করছি। আপনারাও এই বিএসটি এর পাশে থেকে আধুনিক হবেন, এটি আমার প্রত্যাশা।